जाकर कोई तैबा में ये आका को बताए, जाकर कोई तैबा में ये आका को बताए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए, गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा बेस्टकुम में दुनिया में फकत की हस्ती है, ओ हस्ती दुनिया में फकत की हस्ती है, ओ हस्ती जिससे के उजाला ही उजाला नजर आए, जिससे के उजाला ही उजाला नजर आए। गुजरे हुए लम्हों की बहुत याद सताए। अल्लाहुम्मा सल्ले आला मुरुদের ছবি, এটা নিচে নেবে। কলমা লা ইলাহা ইল্লাল্লাহ। কি বলতে হয় আপনারা তো জানেন, বাচ্চাগুলো বলে কি বলতে হয়। হুজুর পাকের নাম শুনলে কি বলতে হয়? বড়রা তো জানেন, ছোটরা তো জিজ্ঞাসা করছে কি বলেন, কি বলতে হয়? হ্যাঁ মাশাআল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান হচ্ছে, হুজুর পাকের নাম শুনছেন, কি বলবেন? সাল্লাল্লাহু। আজ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলো। যখনই হুজুর পাকের নাম শুনবেন বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর পাক বলছেন যে আমার নাম শুনলো দরুদ পড়লো না, বখিল কৃপণ। আমরা কি বখিল কৃপণ না, আমরা হুজুরের নাম শুনলেই দরুদ শরীফ পড়বো। যদি পুরো দরুদ না পড়তে পারি অন্তত এটুকুনো বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারবেন না? কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা তোর মোবাইল দিয়েছে? মোবাইল দেয়নি? তোর নামটা কি? সুলাইমান। সুলাইমানের কাছে তোমার ফটোটা ডিলিট করে দেবে, যাও দিয়ে দাও, যাও। দিয়েছে মোবাইল? দিয়ে দেবে তো। সুলাইমান কই? দিয়ে দাও। সব জানে না তো, ফটো তুলছে, মোবাইল কেড়ে নিচ্ছে। বুঝছেন? অনেক হুজুর আছে তোলে, ওরও দোষ নেই, দোষ আমাদের। তুমি যেন কিছু মনে করো নি।
कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह दुरूद शरीफ अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون यार हाजिर मजलिस उपस्थित दिनदार इस्लाम दरदी আমার মুরব্বী বাপজান চাচান বোনেরা ইমাম সাহেব হযরত উলামায়ে হযরত হাফেজ সাহেব আগত মেহমান স্নেহের কচি কচি বাচ্চা দূরে বসে থাকা পর্দার অন্তরালে অবস্থিত পর্দানিশিনা ধার্মিকা আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে খাস শুকর আমরা কেউই যোগ্য নয় রব্বুল আলামিন আমাদের উপরে ইহসান করে যোগ্য না হওয়া সত্ত্বেও আল্লাহ আমাদের উপরে দয়া করে রহমত করে তার জান্নাত বেহেশতের বাগান কি এমন ইবাদত করেছি জানিনি সকাল থেকে কি কাজ করেছি আল্লাহ কিন্তু আমাদের করে এখন জান্নাতের টুকরাই বসিয়ে দিয়েছে কেন নিয়ে এলেন কেন বসালেন আমার আল্লাহ বান্দাদের জন্য চাই যে বান্দারা সব ওলি হয়ে যাক আশিক হয়ে যাক ফানাফিল্লাহ হয়ে যাক ফানাফি রাসূল হয়ে যাক আল্লাহর জন্য দিওয়ানা হয়ে যাক এটা আমার আল্লাহ চায় আমার আল্লাহ চায় বান্দারা আশিকে খুদা হয়ে যায় যুগে যুগে আদম আলাইহিস সালামের পর থেকে এখন পর্যন্ত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের মাধ্যমে আল্লাহ মানুষদের করে আশিকে খুদা করেছে হানাফিল্লাহ করেছে আল্লাহর ওলি বানিয়েছে হুজুর চলে এলেন ঘোষণা হয়ে গেল লা নবী আবাদি আনা খাতামুন নবী আমার পরে নবী আসবেন আমি শেষ নবী এবার কি করে বান্দারা আল্লাহ আশিক হবে এবার কি করে বান্দারা ফানাফিল্লাহ হবে হুজুর তার নবী তো আর আসবে না হুজুর তো চলে গেছেন 1400 বছর আগে হুজুর পাক পর্দা নিয়েছেন হায়াতুন নবী জিন্দা নবী এবার কি করে হিদায়াত হবে আমার আল্লাহ বলে দিলেন এবার হিদায়াত জান্নাতের বাগান থেকে হবে এবার আল্লাহ জান্নাতের বাগান থেকে পাবে এবার আশিক জান্নাতের বাগান থেকে হবে আবেদ জান্নাতের বাগান থেকে হবে জান্নাতের বাগান বলতে মুরাদ মাজালিসুল্লাহ আল্লাহর মজলিস থেকে বান্দারা আল্লাহ পেয়ে যাবে একবার জোরে বলো জেনে রেখে দেবেন এটা দুনিয়া এটা কি বলে দুনিয়া হরিরে মৃগ নাভি দরকার আপনার দুনিয়ায় পাওয়া যায় মদ দরকার মদ দুনিয়ায় পাওয়া যায় হিরোইন দুনিয়ায় আতর খুশবু ফুল পাওয়া যায় তারার ভাঙা যাবে না যে উল্কা পিণ্ড যে পড়ে না তার টুকরাও দুনিয়াতে পাওয়া যায় এটা দুনিয়া যা খুঁজবেন তাই পাওয়া যায় শুধু ঠিক জায়গায় গিয়ে সওদা করতে হবে ফুলের দোকানে গিয়ে সিমেন্ট মাটি খুঁজলে কোনোদিন পাওয়া যাবে না আর সিমেন্টের দোকানে গিয়ে আতর খুঁজলে কোনোদিন পাওয়া যাবে না যেমন দুনিয়ায় সব পাওয়া যায় আল্লাহর কসম এই দুনিয়াতে আল্লাহও পাওয়া যায় এই দুনিয়াতে বলে আল্লাহও পাওয়া যায় ঠিক জায়গায় গিয়ে যদি আপনি আল্লাহ তালাশ করেন না খোদার কসম আল্লাহ পাওয়া যাবে মুসলমানের ছেলেরা এ নবী উম্মত উম্মতিরা আমার আল্লাহ পাক আমাদের করে এমন একটা জায়গায় নিয়ে এসে বসিয়ে দিয়েছে যেমন
যেমন ফুলের দোকানে ফুল পাওয়া যায়, আর সিমেন্ট মাটির দোকানে সিমেন্ট পাওয়া যায়, আর চাল তেলের মশলার দোকানে চাল তেল মশলা পাওয়া যায়, কস্তুরীর দোকানে কস্তুরী পাওয়া যায়, আতরের দোকানে আতর পাওয়া যায়। ওই রকম দ্বারা প্রতিটা দুনিয়ার বাজারে এক এক জায়গায় এক একটা জিনিস পাওয়া যায়, সব জায়গায় সব জিনিস পাওয়া যায় না, এক একটা খাস জায়গায় এক এক রকম জিনিস পাওয়া যায়। ওই রকম দ্বারা মুসলমান আল্লাহ তামাম বিশ্বের কোন জায়গায় পাওয়া যায় না। আমার আল্লাহ যারা পেয়েছে, যারা পাচ্ছে, যারা পাবে, এক জায়গা থেকে পাবে, এক জায়গা থেকে পেয়েছে, এক জায়গা থেকে পাচ্ছে, সেটা অন্য কোন জায়গা নয়। ঘোষণা হয়ে গেছে মাজালিসুল ইলমি মাজালিসুল্লাহ, মাজালিসুল কুরআন মাজালিসুল্লাহ। আল্লাহর মজলিস ঘোষণা করেছে, ঠিকানা বলে দিয়েছে আল্লাহ। আর মুসলমান যারা আল্লাহ পেতে চায়, আল্লাহর মজলিস থেকে আল্লাহ পাওয়া যায়। এখান থেকে কোথা থেকে বলে? এই জায়গায় যেখানে বসে আছে এখানে আল্লাহ পাওয়া যায়। এবার নিয়তের উপরে ব্যাপার। কেউ বিরিয়ানি নিতে এসেছে, কেউ জান্নাত নিতে এসেছে, কেউ জাহান্নাম থেকে বাঁচতে এসেছে, কেউ মুখ দেখতে এসেছে, কেউ দুনিয়াবি মাফাদের জন্য দেখি কি বলে ওই শুনতে এসেছে, গরম না নরম। সবচেয়ে বড় পাওয়া আল্লাহ কোন জায়গায় নয়, জান্নাতের বাগান থেকে পাওয়া যায়। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, কেউ যদি আমাকে বলে অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় গেলে কস্তুরী পাওয়া যায়। কস্তুরী কি আপনারা জানেন? হরিণের মৃগ নাভি থেকে কস্তুরী হয়। ওই কস্তুরী খুব খাস জিনিস, সব জায়গায় পাওয়া যায় না, সব জায়গায় পাওয়া যায় না। কেউ যদি আমাকে বলে ওখানে চলে যাও, ওখান থেকে পাওয়া যাবে, আমার মনের মধ্যে প্রশ্ন জাগে, তুমি কি নিয়েছো, তুমি কি পেয়েছো? সে বলে না আমি পাইনি। তুমি কি পেয়েছো? বলে না আমি পাইনি। তুমি কি পেয়েছো? বলে না পাইনি। যখন সবাই বলে পাইনি, তখন আমার মনের মধ্যে কেউ পাইনি, আমি কি করে পাবো? কেউ যদি একজন দুজন যদি প্রমাণ দিয়ে দেয়, হ্যাঁ দেখো সুখে দেখো এখানে কস্তুরী লাগানো আছে, ওই দোকান থেকে পেয়েছে, মনের মধ্যে কি হবে? একটা জজবা পয়দা হয়ে যাবে, আর মনের মধ্যে আর মন সাক্ষী দেবে, হ্যাঁ ওখানেই পাওয়া যাবে, কেন ই পেয়েছে, ও পেয়েছে, ও পেয়েছে। হে নবী উম্মত উম্মতিরা, উদাহরণ ভুলে যা, আল্লাহ জান্নাতের বাগান থেকে পাওয়া যায়। আমি তো বলে দিলাম, এখন প্রশ্ন জাগতে পারে, জান্নাতের বাগান থেকে কি কেউ আল্লাহ পেয়েছে? খবর নিয়ে দেখে যাও, উসমান হারুনি ওয়াজ করছিল, খাজা মাইনুদ্দিন আল্লাহ পেয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ওয়াজ করছিল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পেয়ে গেছে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ওয়াজ করছিল, বাবা ফরিদ সাকারগান আল্লাহ পেয়েছে। বাবা ফরিদ সাকারগান নসিহত করছিল, সাবের পাক কালিয়ানি নিজামুদ্দিন আউলিয়া আল্লাহ পেয়ে গেছে। সাবের পাক কালিয়ানি ওয়াজ করছিল, শামসুদ্দিন তুর্কি পানিপতি আল্লাহ পেয়ে গেছে। সৈয়দ আহমদ বেলবি ওয়াজ করছিল, নূর আহমদ নিজামপুরি কারামত আলী জোনপুরি আল্লাহ পেয়েছে। নূর আহমদ নিজামপুরি ওয়াজ করছিল, সিফাত আলী ওয়াইসি আল্লাহ পেয়েছে। সিফাত আলী ওয়াইসি ওয়াজ করছিল, ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক আল্লাহ পেয়েছে। ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক ওয়াজ করছিল। রুহুল আমিন হুজুর লিখেছে, এই বাংলার বুকে 70 থেকে 80 লক্ষ মানুষ আল্লাহ পেয়ে গিয়েছিল। কত? 70 থেকে 80 লক্ষ। একা খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের ওয়াজের মজলিস থেকে 90 লক্ষ মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। নূর আহমদ নিজামপুরি কারামত আলী জোনপুরি বাংলাদেশে শুয়ে আছে। কারামত আলী জোনপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, নূর আহমদ নিজামপুরি দুজনে পীর ভাই ছিল। সৈয়দ আহমদ বেলবি রাহমাতুল্লাহ আলাইহি মুরিদ ছিল। এই দুজনের ওয়াজে এই বাংলার বুকে 1.5 কোটির বেশি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়েছে। আমি নূর আহমদ নিজামপুরির মাজারে গিয়েছি, হুজুরের দরবার একদম মসজিদের ভিতরে হুজুরের রওজা। আর মনে মনে হয়েছে, আমি বলি হুজুর আমিও তো ওয়াজ করি, আপনি কি ওয়াজ করতে? গতবারে গিয়েছি, আপনি কি ওয়াজ করেছেন? ওয়াজটা আমিও করি। হ্যাঁ, লোক দাঁড়িয়ে রাখে না, নামাজই পড়ে না, আমার ওয়াজ শুনে লোক ফেলেতে চলে যায়, আর আপনার ওয়াজ শুনে 1.5 কোটি মানুষ ঈমানের কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ কোথা থেকে? ওয়াজের মজলিস। খবরদার, নবীর বিরোধিতা করলে ঈমান না থাকবে? আরে কথা বলেন না। নবীকে আল্লাহ কেন পাঠিয়েছিলেন? মানুষের সঙ্গে হাত ধরে আল্লাহর কাছে পৌঁছে দেন।
ইমাম সাহেব ভুল বলছেন, নবীকে কেন আল্লাহ পাক পাঠিয়েছেন? মানুষের হাত ধরে কার কাছে পৌঁছাবে? জান্নাতের বাগান আল্লাহ এজন্যই তৈরি করেছে যাতে বান্দাদের করে ধরে আল্লাহর কাছে পৌঁছে দেওয়া যায়। বুঝলেন? এই যে বাচ্চাগুলোকে শিখাচ্ছিলাম, সত্যি কথা বলো তো আব্বুরা, তোমাদের জীবনে বলেছে কেউ যখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে এই প্রথম শুনলে? আচ্ছা, এই প্রথম শুনলে শুধু এই ওয়াজের মাজলিস বলে নয়, যদি উনাকে ইমাম সাহেব, মাওলানা সাহেব, হাফেজ সাহেব উনারা যদি এমনি বলে, শোনো খবরদার লুগড়া লেগে গেলে বিসমিল্লাহ বলে তিনবার ধুয়ে নেবে, ওই জায়গাটায় আল্লাহর মজলিস হয়ে যাবে। ইমাম সাহেব নসিহত করে না, করে না, ভালো মন্দ বলে না, বলে না, দাড়ি রাখবে, নামাজ পড়বে, হক কথা চলবে, কেন এরকম করছো, সুদের কারবার কেন করছো, পর্দা করো, যখনই বলছে ওই জায়গা জান্নাতের টুকরা হচ্ছে, ওটাই আল্লাহর মজলিস। ইমাম সাহেব বাতর নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস হয়ে নবীদের কাজ করছে। একবার জোরে বলেন, বুঝলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এই ওয়াজের মজলিস নিয়ামতের জায়গা, জান্নাতের টুকরা। খবরদার ওয়াজের মজলিসের বিরোধিতা করো না, পুলিশ সাহেবের বিরোধিতা করো, হাফেজ সাহেবের বিরোধিতা করো, ওই ছেলেটাকে ভালো লাগে না, কমিটির ওই ছেলেটাকে, তার বিরোধিতা করো। ওয়াজের মজলিসের বিরোধিতা করবে না। চায়ের দোকানে বসে বসে আর পানের দোকানে বসে বসে বিড়ি হাতে করে নিয়ে, সিগারেট হাতে করে নিয়ে আর পান খেতে খেতে আর পিচ ফেলছো, আর মুখ দিয়ে কি বলছে, কি হবে আজ করে ওয়াজের মজলিস করে, কি হবে? খবরদার এই কথা বলো না, ঈমান নষ্ট হয়ে যাবে। তুমি আল্লাহ পাকের ওয়াজের মজলিসের বিরোধিতা করছো। তুমি আমাকে জিজ্ঞাসা করো, তুমি আমাকে বলো মাজালিসুল্লাহ, আল্লাহর মজলিস, এই আল্লাহর মজলিস করে কি হবে? বললে কি ঈমান থাকবে? তুমি নিজে একটু চিন্তা করে দেখবে। চামড়ার মুখ আল্লাহ দিয়েছে, শুধু ফটাং ফটাং করে কথা বললে হবে না। কি কথা বলছি, কোথা গিয়ে লাগছে, ওই কথা কত দূর পর্যন্ত যাবে, এই চিন্তা আমাদের করতে হবে, এই আমাদের ভাবতে হবে। খুব সাবধান মুসলমান, আল্লাহ আমাদের সকলকে হিদায়াত করেন, হেফাজত করেন। হে নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগান, জান্নাতের বাগান, জান্নাতের বাগান নাম শুনেছে, পরিচয় দিয়ে যায়। হুজুর পাক বলেছেন, যারা জান্নাতের বাগানে ওয়াজ শোনার জন্য জড়ো হয়ে যাবে, তাদের সাফায়াত সুপারিশ করা আমি রাসূলুল্লাহ আমার জন্য আমার আল্লাহ ওয়াজিব করে দেবে। এক জায়গায় আল্লাহর জিকির হচ্ছে, এক জায়গায় ওয়াজের মজলিস হচ্ছে। হাবিবুল্লাহ ওয়াজের মজলিসে গিয়ে যোগদান করলেন। এক জায়গায় সেটা কি হচ্ছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আর এক জায়গায় দিন বুঝানো হচ্ছে, শরিয়াত বুঝানো হচ্ছে। হুজুর পাক কোন মজলিসটা গেলেন, হুজুর পাক কোন মজলিসটা জয়েন করলেন বলেন, যেখানে দিন শেখানো হচ্ছে, ইসলাম শেখানো হচ্ছে। হে নবীর উম্মত উম্মতিরা, আপনারা জানেন, যারা জানেন না জেনে না, ওয়াজের মজলিসের বিরোধিতা করবেন না। হে নবীর উম্মত উম্মতিরা, জুনায়েদের বিরোধিতা করতে পারো। তুমি কি করছো? যে কোরআন পড়ছে তার বিরোধিতা করো। যে লোকটা কোরআন পড়ছে কে, ওর বিরোধিতা করো। ঈমান তাও থাকবে, লাইন আছে, এদিক ওদিক করে বের করা যাবে। তুমি যে কোরআনের বিরোধিতা করো, তুমি জুনায়েদের বিরোধিতা করো। কে লোক? জুনায়েদ চিটিং বাজ একটা, জোচ্চোর, এরও শুনছো, বলো লাইন আছে পচা, কিন্তু ওয়াজের বিরোধিতা করলে বিরোধিতা হবে। কে আজান দিচ্ছে, লোকটা চেনো? কে ইমামতি করছে? ইমামের বিরোধিতা করো, নামাজের বিরোধিতা করা যাবে? আরে কথা বোঝে না, আমি কি বলছি বুঝাতে, বুঝতে পারছো? মুসলমানের ছেলেরা, হে নবীর উম্মত উম্মতিরা, জানেন আপনারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম উলামা নবীদের ওয়ারিস। আলেমরা ইলমের কথা বলে, ইলমের কথা আলেমরা বলে। হে নবীর উম্মত উম্মতিরা, ইন্নামা ইয়াকসাল্লাহ মিন ইবাদিল উলামা, কুরআন শরীফ আল্লাহ ঘোষণা করে দিয়েছে, নিশ্চয় আলেম সম্প্রদায় আল্লাহকে বেশি বেশি করে ভয় করে। খাশিয়াতে ইলাহি, আল্লাহ পাকের খাশিয়াত, আল্লাহ পাকের ভয় অন্তরে কাদের আছে? আলেমদের আছে। এই আলেমরা যখন ইলমের কথা বলে, আল্লাহ পাক তাদের কথাতে এত তাসির পয়দা করে দেয়, আল্লাহ জান্নাতের বাগান করে দেয়, আল্লাহ ওয়াজের মজলিসকে আল্লাহ আল্লাহর মজলিস ঘোষণা করে দেয়। খবর নিয়ে দেখে যাও,
মুসলমানের ছেলেরা হাক্কানি আলেমদের ব্যাপারে হাবিবুল্লাহ কি জানিয়ে দিয়েছে। হাক্কানি আলেমদের ব্যাপারে হাবিবুল্লাহ বলেছে যে হাক্কানি আলেমের সঙ্গে মুসাফা করলো সে যেন নবীর সাথে মুসাফা করলো। যে হাক্কানি আলেমের মজলিসে যে হাক্কানি আলেমের দিকে গেল সে যেন নবীর দিকে আগিয়ে গেল। যে হাক্কানি আলেমের সঙ্গে দেখা করলো সে যেন নবীর সাথে দেখা করলো। যে হাক্কানি আলেমের মজলিসে বসলো সে যেন নবীর মজলিসে বসলো। আর হাবিবুল্লাহ বললেন যে আমার মজলিসে বসলো আমার সাথে আল্লাহর দয়ার জান্নাতে গেল। হাক্কানি আলেমের সাথে মুসাফা করা নবী পাক কি বলছে? নবীর সাথে মুসাফা। হাক্কানি আলেমের কথা শোনা নবীর কথা। হাক্কানি আলেমের মজলিসে বসা, নবীর মজলিসে বসা। হুজুর বললেন যে আমার মজলিস, নবীর মজলিসে যে বসলো, আমার মজলিসে যে বসলো সে কোথায় যাবে? আমার সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করলো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, এখান থেকে কি হয়? সারা দিন তো ঘুরেছেন, কোথায় কোথায় গেছেন চিন্তা করেন। ব্যবসা করেছেন, বাণিজ্য করেছেন, চায়ের দোকানে বসেছেন, মাচাই বসেছেন। এসব কথা কোথাও শুনেছেন? যে কথাগুলো আমি বলছি শুনেছেন? একবার বলেন না, শুনেছেন? আর সাক্ষী দেন। ক্লাবে এসব কথা হয়, ফাংশনে এসব কথা হয়, পার্টির মজলিসে এসব কথা হয়, নাচানাচি কুদোকুদি করার জায়গায় এসব কথা হয়, ডান্স বারে এসব কথা হয়। জান্নাতের বাগানে বসার সাথে সাথে বান্দাদের বলা হচ্ছে যে যেমনই বান্দা হোক না কেন আল্লাহ দরজা খুলে রেখেছে, সবাইকে দাওয়াত দিয়েছে আসো আল্লাহর দিকে চলো। কথা ঠিক না ভুল বলেন? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, জান্নাতের বাগানে এসে বসেছে যে যেমনই লোক হোক না কেন। জান্নাতের বাগানে কি করা হয়? জান্নাতের বাগানে বান্দাদের করে সিরাতুল মুস্তাকিমের রাস্তার কথা বলা হয়। ইহদিনাস সিরাতুল মুস্তাকিম, সোজা রাস্তা আল্লাহ পাক আমাদের শিখিয়েছে। সরল রাস্তা আল্লাহ আমাদের বলেছে। সোজা রাস্তা, সরল রাস্তা, সহজ রাস্তা আল্লাহ পাক আমাদের বলেছে। জান্নাতের বাগান থেকে বান্দাদের করে সোজা রাস্তা ধরিয়ে দেয়। যারা যারা জান্নাতের বাগানে বসে সোজা রাস্তার পেহচান করে নিতে পারে তারা সোজা রাস্তায় চলে আসে। আর যারা সোজা রাস্তায় চলে আসে সেই রাস্তা যখনই শেষ হয় বান্দা আল্লাহ পেয়ে যায়। যেমন ওমরে ফারুকের বাড়ি, কার বাড়ি? কিংবা যে বাড়িতে বসছিলাম মনে আছে, বাচ্চা তার নাম মাসুদ, নতুন একটা বাচ্চা হয়েছে, একটুখানি নাম হচ্ছে কি রেখেছে মাসুদদের বাড়ি। একটা রাস্তা যেতে মাসুদদের বাড়ি শেষ হচ্ছে, কথা বলে না। হ্যাঁ, প্রতিটা রাস্তাতে কোথাও না কোন গন্তব্যস্থল যদি থাকে আমেরিকা, তো সুজা যে 12-14 ঘন্টা 16-17 ঘন্টা ফ্লাইট আমেরিকার যেত পৌঁছাবে মিশর, কায়রো, কাহেরা পৌঁছালো। আল্লাহ রাস্তায় যে থাকবে আল্লাহর কাছে কখন পৌঁছাবে? তার রাস্তা যখনই সে মরে যাবে তখনই তার রাস্তা শেষ হয়ে গেল। এখন মওত কখন হবে কেউ জানে? হ্যাঁ, আমি যদি আল্লাহ রাস্তায় থাকি তাও মরবো, গায়রুল্লাহ রাস্তায় থাকলে তাও মরবো। আল্লাহ রাস্তায় মরবো, শয়তানের রাস্তাতেও মরবো। এখন আমি আছি আল্লাহ রাস্তায়, মরে গেল, ছিলাম কোথায়? পাবো কি? আল্লাহ কি? আমি ছিলাম শয়তানের রাস্তায়, মরে গেল, আল্লাহ পাওয়া যাবে? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কাঁধে করে বলা হয় আপনারা কারা, আমরা কারা? এ মুসলমান আমরা তো সেই ব্যক্তি যে কবরের কথা ভুলে গেছে, পুলসিরাতের কথা ভুলে গেছে, মিজানের কথা ভুলে গেছে, গাড়ি পাল্লার কথা ভুলে গেছে, আযাবের কথা ভুলে গেছে, জাহান্নামের কথা ভুলে গেছে, জান্নাতের কথা ভুলে গেছে, ফেরেশতার কথা ভুলে গেছে, জাহান্নামের গর্জনের কথা ভুলে গেছে, আর কবরের জীবনের কথা ভুলে গেছে। আল্লাহ বলেছে সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। সুম্মা ইউমিতুকুম আল্লাহ মেরে দেবে, সুম্মা ইউহয়িকুম আল্লাহ জিন্দা করবে, সুম্মা ইলাইহি তুরজাউন কিয়ামত আল্লাহর সামনে হাজির দিতে হবে। এসব কথা আমরা সব ভুলে গেছি। আমরা শুধু এই জীবনের কথা মনে রেখেছি, এই জীবনকে প্রাধান্য দিয়ে আমরা সব ভুলে গেছি।
ওই ভুলে যাওয়া লোকগুলোকে আল্লাহ ডেকে জান্নাতের বাগানে বসিয়ে শোনাচ্ছে, বান্দা তুমি সেই বান্দা যাকে কবরে যেতে হবে, সওয়ালের জবাব দিতে হবে। তুমি সেই বান্দা যাকে কবর থেকে তোলা হবে। তুমি সেই বান্দা জাহান্নামের উপর যে পুল সিরাত আছে ওটাকে পার হতে হবে। তুমি সেই বান্দা যার হাতে আমলনামা দেওয়া হবে, সামনের দিক দিয়ে ডানাতে আমলনামা কিছু পাবে আর পেছন দিক দিয়ে বামাতে কিছু আমলনামা পাবে। যারা সামনের দিক থেকে ডানাতে আমলনামা পাবে তাদের চেহারা নূর হয়ে যাবে, আলো আলো হয়ে যাবে, আর পেছন দিক থেকে বাম হাতে যারা আমলনামা পাবে মাথায় হাত হয়ে যাবে, তাদের চেহারার উপরে অন্ধকার ছেয়ে যাবে। তুমি তো সেই বান্দা যাকে মিজানে যেতে হবে, দাড়িপাল্লা আছে, গুনাহ দাড়িপাল্লা, নেকির দাড়িপাল্লা। তুমি তো সেই বান্দা যাকে জাহান্নামে যেতে হবে, নালে জান্নাতে যেতে হবে। এ নবী উম্মতিরা, মুসলমানের ছেলেরা, আমার আল্লাহ পাক আমাদের করে এই ওয়াজের মজলিসে বসিয়ে আল্লাহ পাক মনে করাচ্ছে আমরা ভুলে গেছি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার ঘর বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়া 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 করে আখিরাত পুরা ভুলে গেছি। যারা ভুলে গেছে আল্লাহ তাদের করে ডেকে মনে করাচ্ছে, আর যাদেরই মনে পড়ে যাচ্ছে ওলি হয়ে গেছে, আর যাদেরই মনে পড়ে যাবে তারা আল্লাহ পেয়ে যাবে। বুঝতে পারছো? যাদের মনে পড়ে গেছে ওলি হয়েছে, আবার যাদের মনে পড়বে তারাও ওলি হবে, আল্লাহ পেয়ে যাবে। একবার জোরে বলে মনে করাচ্ছে। আপনারা কিয়ামত বিশ্বাস করেন? কিয়ামতে কি হবে? কিয়ামতে কি হবে জানেন? কিয়ামত কোন দিন? কিয়ামত জাযাত দিন, কিয়ামত বদলার দিন, কিয়ামত দিওয়াত দিন। খারাপের বদলা খারাপ, ভালোর বদলা ভালো। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। ভালোর বদলা তো ভালোই হয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সারা জীবনটা আপনি আল্লাহর রাস্তায় থাকবেন, আমার আল্লাহ আপনাকে দরজা দিবে, আমার আল্লাহ আপনার বুলন্দি দান করবে। একবার জোরে বলেন। ওয়াজের মজলিস থেকে বান্দাতে করে ভালো রাস্তার দিকে ডাকা হয়। কোথায় ডাকা হয় বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা, সোজা রাস্তা, সিরাতাল মুস্তাকিমের রাস্তা। 7 আয়াতুল একটা আল্লাহ সূরা নাযিল করেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। আর রহমানির রহিম, যিনি রহমানুর রহিম, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের মালিক হচ্ছে তিনি। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, हम तेरी इबादत करते हैं, तुझी से मदद मांगते हैं, আপনার ইবাদত করি, আপনার কাছে এই মদদ তালাশ করে। তারপরে আল্লাহ আমাদের দোয়া শেখাচ্ছে। কি দোয়া শেখাচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদের করে সোজা রাস্তা দেন, আমরা আপনার ইবাদত করি, আপনার কাছে মদদ তালাশ করে, আপনার কাছেই চাইছি, আল্লাহ আমাদের করে সোজা রাস্তা দেন। কোনটা সোজা রাস্তা? তারপরে আল্লাহ আমাদের জীবন দিয়ে আবার দোয়া চাচ্ছে, সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, যে রাস্তা আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, ওই নিয়ামত প্রাপ্ত বান্দারাই হচ্ছে সোজা রাস্তায় আছে। নিয়ামত প্রাপ্ত বান্দারাই হচ্ছে সোজা রাস্তা। নিয়ামত প্রাপ্ত বান্দারা যারা চলে গেছে, যারা জিন্দা আছে তা নয়, যারা নিয়ামত প্রাপ্ত বান্দারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তাদের রাস্তা সোজা রাস্তা। হে নবী উম্মত উম্মতিরা, নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? আল্লাহর কোরআন বলছে, মিনান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। নবীরা নিয়ামত প্রাপ্ত, সত্যবাদীরা নিয়ামত প্রাপ্ত, শহীদরা নিয়ামত প্রাপ্ত, সালিহিন আল্লাহর ওলিরা নিয়ামত প্রাপ্ত। এই 4 দল আল্লাহ নিয়ামত প্রাপ্ত। নিয়ামত প্রাপ্ত এই 4 দলের রাস্তা সোজা রাস্তা। আমরা মেহনত মুজাহাদা করে এই 4 দলের রাস্তায় যদি নিজেকে প্রতিষ্ঠিত করে দিতে পারে, এই 4 দলের রাস্তা যদি আমরা রাহবার হয়ে যায়, এই 4 দলের রাস্তা যদি আমরা মুসাফির হয়ে যায়, তাদের করে রাহবার মনে করে আমরা যদি তাদের রাস্তায় চলে, আমার আল্লাহ আমাদের করে আল্লাহ দান করে দেবে। এরা হবে না সুবহানাল্লাহ। এই 4 দল নিয়ামত প্রাপ্ত। এই 4 দলের মধ্যে যে কোনো একটা দলকে ধরলে আপনি ঠিক রাস্তা পেয়ে যাবেন, ঠিক রাস্তা। আমি ফোন করলাম কমিটির লোকে, দেখো কার সঙ্গে কথা, আপনার সঙ্গে কথা হচ্ছে, ফোন করলাম যে
পদ্মলাভপুর আপনাদের মোড়টা নাম পদ্মলাভপুরে তাহলে লোক পাঠিয়ে দেয়, ঠিক আছে। তার আগে জিজ্ঞাসা করলাম পদ্মলাভপুর কোথায়, পদ্মলাভপুর কোথায়, পদ্মলাভপুর কেউ বলতে সবাই বললো এইদিকে এইদিকে এইদিকে, ঠিক আছে। এত জিজ্ঞাসা করলাম, ঠিক আছে। আর যখনই পদ্মলাভপুর চলে এলাম দেখি কমিটি লোকেরা আছে, আমার আর কোনো অসুবিধা নেই। সামনে রাস্তা দেখতে দেখতে ছুটে ছুটে সব মোটরসাইকেল ফোরসাইকেল ছুটে সব গাড়ি ফাড়ি সাইড করে সুন্দর করে নিয়ে যে আমার জায়গায় আমাকে বসিয়ে দিল। তারপরে আবার আমিও জানি আবার আমাকে নিয়ে এসে সুজা এটাতে ঘুরিয়ে নিয়ে এসে এখানে বসছে। আমি ফুরফুরা থেকে বেরিয়েছি কেন, কোনখানটা বসার জন্য? এই জায়গায় আপনার দাওয়াত করেছেন এক বছর আগে দাওয়াত করেছেন, এক বছর আগে দাওয়াত করেছেন, আমাকে বলেছিলেন যে আসো এ জুনায়েদ আমাদের গ্রামে আসো। ঠিক আছে ইনশাআল্লাহ। আজ সেই দিন এসে গেছে। এখন আমাকে ঠিক ধরে নিয়ে এসে রাস্তা দেখিয়ে দেখিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে এটা দিয়ে নিয়ে এসে ঠিক নিয়ে এসে বসে দেখো আমি ঠিক জায়গায় এসে পৌঁছেছি না পৌঁছে আমার আল্লাহ ডাকছে আসো। তোমরা যেমন ডেকে নিয়ে এলে আমাকে কি জায়গা নিয়ে কুমারদুনি, আপনারা যেমন ডেকে নিয়ে এলেন কুমারদুনিতে, আমার আল্লাহ আপনাদের ডাকছে জান্নাতে। এই যে এলাম ফোন করলাম কোথা দিয়ে যাবো না যাবো, একটা রাহবার দরকার না, রাস্তা দেখানেওয়ালা। এই পর্যন্ত আসার লেগে একটা রাস্তা আমার তো অজানা, আমি জীবনে আসেনি কুমারদুনি কথা হিসাবে, জীবনে কুমারদুনিতে আসেনি, এই প্রথম এলাম। আমাকে রাস্তা দেখাতে দেখাতে জীবনে জান্নাতে গেছেন নাকি? প্রথম জান্নাতে যাবেন, রাস্তা দেখানোর দরকার আছে না? এখানে জান্নাতের ঠিকানা বলে দেওয়া হয়, এখান থেকে কে রাহবার ওটাও বলে দেওয়া হয়। একবার জোরে জোরে মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতেরা, কোনো পীরের কথা নয়, কোনো ওলির কথা নয়, কোনো ওলি পীরের কথা আমি আপনাদের শোনাচ্ছি না, আমি কোরআনের কথা শোনাচ্ছি। আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ। আল্লাহ বলছেন কি হয়েছে এ ছেলে, কি হয়েছে? শামীম কে? তুমি শামীম? তুমি শামীম? যাও আবার আসবি ওই শামীম, এ শামীম আবার আসবি। টুপি কই? একটা টুপি পরে টুপি কই? বাচ্চাদের মাথায় সত্যিকার একটা, ও মুরব্বীদের মাথায় টুপি, এরপর টুপি পরে বসবেন জলসায়, ঠিক আছে। হ্যাঁ কোন জায়গায় গেলে তো হ্যাঁ এই পাওয়া যায়, কোন জায়গায় গেলে ওই পাওয়া যায়। আমি বলছি না আর কি, জান্নাতের বাগান তো মুখ সাবধানে কথা বলতে হয়, খুব বুঝে শুনে কথা বলতে হয়। এখানে গেলে আল্লাহ পাওয়া যায়, আল্লাহ 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 পেতে যাবেন একটু সেজে বুঝে আতর মেখে খুশবু মাসু মেখে সব তো বলে কোথায় যাচ্ছ? বলে জানো নি আল্লাহ পাওয়ার জন্য যাচ্ছি, আল্লাহর জন্য যাচ্ছি। একবার জোরে বলে বুঝলেন? তো আল্লাহ পাক কোরআন শরীফে রাহবার বলে দিয়েছে কে 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 আল্লাহ রাস্তা দেখায়। কি বলে দিয়েছে রাহবার? বোঝেন আপনারা? গাইড 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 গাইড। আমি ওটা মিশরে গিয়েছিলাম, মিশর কথা বললে দেরি হয়ে যাবে অবশ্য। মিশরে গিয়েছিলাম, আমি জীবনে মিশরে যাই, প্রথম গেলাম, নিজেরাই টিকিট করেছি, নিজেরাই ভিসা করেছি, সব নিজেরাই, সব মেহনত নিয়ে। ওলি কি তোমার ভাই নামাজ পড়ে করে দেবে না? তোকে নিজেরাই নামাজ পড়ছো, নিজেকে নিজে রাখতে মেহনত করতে নিজেরাই সব করলাম করে। ওখানে আমার একটা ভাতিজা পড়ে জামে আজহারিয়াতে, আমি বললাম তুমি এয়ারপোর্টে চলে আসো, কাহিরা এয়ারপোর্ট, কায়রো এয়ারপোর্টে চলে এলো। আমি ঠিক নামলাম, নেবে বাইরে বেরোলো, দেখা হয়ে গেল। আরে আরে আসসালামু আলাইকুম, বুকে বুকে মিললাম। আরে চাচি জান এসে গেছে, চলো কোথায় থাকার ব্যবস্থা। দেখো জীবনে মিশরে যাইনি, ও নিয়ে যে আমাকে সুজা নিয়ে যে সুন্দর একটা ঘরের ভিতরে চাচি এইটা আপনার লেগে ব্যবস্থা করেছে, এখানে আপনি থাকবেন। অসুবিধা হলো? আমি কি বুঝাতে চাইছি বুঝতে পারছেন না? মুসলমানের ছেলেরা, যেমন আপনার কামদেবপুরে কি কুমারদুনি, যেমন আপনার কুমারদুনিতে আমি জীবনে আসি নাই,
এই প্রথম আসলাম, আমাকে রাস্তা দেখিয়ে দেখিয়ে নিয়ে চলে এলে, আমার কোনো অসুবিধা হয় না। ওরকম আমরা জান্নাতে কোনোদিন যাই না, কোনোদিন হুর পাই না, কোনোদিন গেলেমান পাই না, কোনোদিন আমরা হাউজে কাউসারের পানি পান করি না, কোনোদিন আমরা আরশের ছায়ায় বসি না। হে নবী উম্মত উম্মতিরা, কোনোদিন আমরা আল্লাহর জান্নাতে ঘুরে ঘুরে বেড়াই না। এই প্রথম যাব, আল্লাহ ইনভাইট করে দিয়েছে, আল্লাহ দাওয়াত দিয়ে দিয়েছে। শুধু দাওয়াত দিয়েছে তা নয়, রাস্তাকে দেখিয়ে দেখিয়ে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে, ও ঠিকানা বলে দিয়েছে। আল্লাহ পাক বলেছে তোমাদের রাহবার হচ্ছে তিন, তোমাদের রাহবার হচ্ছে তিন। আল্লাহ তিনটে রাহবারের কথা বলে দিয়েছে। কিভাবে আল্লাহ বলেছে? আল্লাহ বলেছে ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের রাহবার, তোমাদের ওলি, তোমাদের অভিভাবক, তোমাদের রাস্তা দেখানেওয়ালা। ইন্নামা ওলিয়াকুমুল্লাহ, তোমাদের রাহবার হচ্ছে আল্লাহ। আল্লাহ তোমাদের রাস্তা দেখাবে, আল্লাহ তোমাদের করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আর রাসূলুহু, এবং রাসূলুল্লাহ তোমাদের করে রাস্তা দেখাবে আল্লাহর জান্নাত পর্যন্ত, আল্লাহর দিদার পর্যন্ত নিয়ে যাবে। আল্লাযীনা আমানু, এবং কামেল মুমিন যারা, যাদের করে আমরা আল্লাহর ওলি হিসাবে চিনি, তারা তোমাদের করে রাস্তা দেখাবে, আল্লাহ পর্যন্ত নিয়ে যাবে। কে কে এখন আমার বাপের কথা বলছি? আরে কথা বলো একটু। এগুলো বলছি কেন? যাতে তোমরা গুরুত্ব দাও। এমনি তো পেলে না, বলে যেতে পারতো। এজন্যই বলছি আল্লাহর ওলিরা কি করবে, ওলিদের কাছে কেন যাও, ওলিদের কি হবে? এরকম লোক আছে না? না, হ্যাঁ, তোমাদের এখানেও আছে, গ্রামেও আছে। ওরে বাপ রে বাপ, ঠিক জায়গায় ঠিক কথা বলছি। আমার বাপের কথা বলছি, আল্লাহর কুরআন। আল্লাহ পাক বলছেন ইন্নামা ওলিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, তোমাদের ওলি তিনটে। ওলি কটা? আল্লাহ ওলি, নবী ওলি, আল্লাযীনা আমানু, কামেল ঈমানওয়ালা, কামেল মুমিন, কামেল মুসলমান, যাদের করে আমরা ওলি হিসাবে চিনি। খাজা মাইনুদ্দিন তোমাদের রাহবার। সুবহানাল্লাহ বলতে পারলে? এই গই গই করছো। বড় পীর আব্দুল কাদের জিলানী তোমাদের রাহবার, মুজাদ্দিদ আল পেশানি তোমাদের রাহবার, বাহাউদ্দিন নকশবন্দি তোমাদের রাহবার, ফুরফুরার আবু বকর সিদ্দিক তোমাদের রাহবার। এই মুজাদ্দিদ জামান দাদা হুজুর, এই তিন দল মুসলমানের ছেলেরা। হে নবী উম্মত উম্মতিরা, শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, এই যে আল্লাযীনা আমানু, কামেল ঈমানওয়ালা, কামেল মুসলমান, কামেল মুমিন যারা, আল্লাহর ওলি যারা, তাদের ব্যাপারে শুধু আল্লাহ এটুকুনি বলে না, আল্লাহ শুধু এটুকুন বলে না যে তারা শুধু ওলি, এটাই আল্লাহ বলে না। আল্লাহ কি বলেছে? আলা আলা ইন্না আউলিয়াল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এমন একটা ওলির কথা আল্লাহ বলছে, ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছে আল্লাহ খবরদার, মুখ সামলে, ওলিদের কোনো ভয় নেই, ওলিদের কোনো দুঃখ না। নিশ্চয়ই যখন বলে ওলিরা কি করবে, তখন নিশ্চয়ই বলে ওলিরাই কিয়ামতে কোথা থাকবে। এরকম কথা হয় না, হয় না? এজন্য আল্লাহ বলছে খবরদার, মুখ সামলে। আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের ভয়ও থাকবে না, ওলিদের দুঃখ থাকবে। ওলিরা নিজেরাই যদি কাঁপে, থরথর করে, তাহলে তোমাকে রাস্তা দেখাবে কি করে জান্নাত পর্যন্ত? ওলিরা বেখৌফ, ওলিরা কোনো আযাবের খৌফ থাকবে না, কোনো ভয় থাকবে না, হ্যাঁ, তাদের দুঃখও থাকবে না। আল্লাহ নিজে কুরআন, হ্যাঁ, লা তাবদীলা ইল্লা কালিমাতিল্লাহ, লা তাবদীলা, আল্লাহর কথাই তাবদীলে আসে না, পরিবর্তন হয় না। হ্যাঁ, কালিমাতিল্লাহ, আল্লাহর কথাতে কোনো তাবদীলি, কোনো পরিবর্তন আসে না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। খুব সামনে, মুখ সামনে। ওলি কারা? ওলিরা হচ্ছে রাহবার। যেমন কুমারদুনিতে আমাকে রাস্তা দেখে দেখে নিয়ে এলে, আমি কুমারদুনি চলে এলাম, আল্লাহর ওলিরা তোমাকে রাস্তা দেখে দেখে নিয়ে যাবে, আল্লাহর জান্নাতে চলে যাবে। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, তবে সাবধান, ভণ্ড ওলি আছে।
ভণ্ডলি আছে, ভণ্ড পীর আছে, ভণ্ড পীর আছে। আমার মনে আছে ছোটবেলায় আব্বাজানের সঙ্গে জলসা যাচ্ছিলাম, খুব ছোট জানেন তো, মাহুরার দিকে। আমাদের ঘরে বললো, আমাদের ঘরে আমাদের জিজ্ঞেস করলাম যে এই রাস্তাটা কোথায় যাচ্ছে, বললো এইটা ওই দিকে যাচ্ছে। আমরা যেখানে জলসা, খুব ছোট তখন, সে আমাদের গাড়িটাকে নিয়ে যাচ্ছে, আমরা তাদের পেছনে পেছনে, কোথাও জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছে। ভণ্ড রাহবারের পাল্লায় পড়ে গেছিলাম, বুঝতে পেরেছেন? চোর গুন্ডা মাস্তানের পাল্লায় পড়ে গেছে। আল্লাহর দিকে যে নিয়ে যাওয়ার রাস্তাতেও চোর আসে না নেই, হ্যাঁ, যেমন শয়তান আসে না নেই, এতে কোনো সন্দেহ আছে? ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। যেমন শয়তান সবচেয়ে বড় মানুষের দুশমন, এদিকে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছে আল্লাহ ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ শয়তান, জিন শয়তান, ইবলিস শয়তান থেকে আমার কাছে পানাহ চাও। তার মানুষও শয়তান আছে, জিনও শয়তান আছে, ইবলিসও শয়তান আছে। তাহলে মানুষ শয়তান। আচ্ছা, শয়তান যদি আপনাকে ধোঁকা দেয়, কপালে তিলক লেগে ধোঁকা দেবে না মাথায় টুপি দেবে ঢেকে দেবে? আরে কথা বলে, গেরুয়া পোশাক পরে ধোঁকা দেবে না বড় জুব্বা পরে ধোঁকা দেবে? কোনটাই ধোঁকা বেশি দিতে পারবে? হুজুর পাক এই জন্য বলেছে, আমার সাহাবারা, দাজ্জালের আগে আমি বড় এক দাজ্জালের ভয় করছি। হুজুর বললেন, সাহাবারা বলি, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের আগে বড় দাজ্জাল? বলে হ্যাঁ, যারা দ্বীনি চোলা পড়বে, আমার মতো টুপি দাড়ি মাথায় দ্বীনি চোলা পড়ে যারা আমার উম্মতকে হালাক করে দেবে, এরাই সবচেয়ে বড় দাজ্জাল হবে। দাজ্জালের থেকে বড় ক্ষতি করে। মুসলমানের ছেলেরা, এ নবী উম্মত উম্মতিরা, তাই বলে দিয়ে যায়, ভণ্ড পীর আছে, ভণ্ড রাহবার আছে, ভণ্ড ওলিও আছে। বড় ওলি কথাবার্তা বলে আর বড় ওলি সেজে বসে থাকে। না, খবরদার, খুব সাবধান। হাবিবুল্লাহ বলে দিয়েছে আল্লাহর ওলি কারা, কাদের মজলিসে বসবে, খায়রুল জুলাসা কারা, হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে। কি জানিয়ে দিয়েছে? হাবিবুল্লাহ বলে দিয়েছে, ইজারু যিকরিল্লাহ, ইজারু যাকিরাল্লাহ, যখনই তাদের চেহারা দেখবে আল্লাহর কথা মনে পড়ে যাবে। হাক্কানি ওলি কারা? যাদের চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। আর আমি যে ওলিদের কথা বলছি, খাজা মাইনুদ্দিন, দাদা হুজুর মুজাদ্দিদ, ইনাদের চেহারা না, ইনাদের নাম শুনলে আল্লাহর কথা মনে পড়ে যাবে। সত্য না মিথ্যে বলেন? মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? খুব মেহনত মুজাহাদা করে আল্লাহর ওলিরা যেভাবে চলেছে সেভাবে চলাফেরা করতে হবে। খবর নিয়ে দেখে যাও আল্লাহর ওলিদের কি রকম চলা ছিল। আল্লাহর ওলিদের অনেক রকমের চলা ছিল, কিন্তু দুটো জিনিস প্রতিটা ওলিদের মধ্যে ছিল। কেউ নামাজ বেশি পড়েছে, কেউ নামাজ কম পড়েছে। নফলের কথা বলছি, নফল। কেউ রোজা বেশি রেখেছে, কেউ রোজা কম রেখেছে। কেউ ফরজ হজ করেছে অনেকবার, কেউ একবার ফরজ হজ করেছে। যেমন ইমামে আজম আবু হানিফা 55 বার ফরজ হজ করেছে। আর ইমাম মালিক হুজুর সারা জীবন মদিনা শরীফে কাটালেন। হুজুরকে জিজ্ঞাসা করা হলো, এই ইমাম মালিক আপনি কতবার হজ করেছে? বলে একবার ফরজ হজ করেছি, একবার নফল হজ করেছে। একবার ফরজ হজ, একবার নফল হজ। এই নবী উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা হযরত মনসুর হাল্লাজুল প্রতি রাত্রি বেলাতে 1000 রাকাত করে নফল নামাজ আদায় করতেন। 1000 রাকাত নফল নামাজ আদায় করতেন। এই রকম দ্বারা কেউ হেঁটে হেঁটে আল্লাহর কাবায় গেছে, কেউ আবার প্রতিটা কদমে 2 রাকাত নফল নামাজ পড়ে 14 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। কেউ হেঁটে হেঁটে কাবায় গেছে, উটের পিঠে কাবায় গেছে। কেউ আবার রাবিয়া বাসরি সেজদা দিয়ে 7 বছর ধরে আল্লাহর কাবায় গেছে। এর মেহনত উম্মতিরা, কেউ বলে কেউ বেশি ছিল, মেহনত বেশি করেছে, কেউ কম করেছে, কিন্তু দুটো জিনিস সিমিলার ছিল। দুটো জিনিস প্রতিটা ওলিদের মধ্যে ছিল। এক নম্বর হচ্ছে খৌফ ইলাহি তাদের মধ্যে ছিল। দ্বিতীয় নম্বর রাজায়ে ইলাহি তাদের মধ্যে ছিল। তাদের অন্তরে কুটকে কি ভরেছিল? তাদের অন্তরে বেশি বেশি করে আল্লাহর ভয় ছিল। আর দ্বিতীয় নম্বর, তারা সমস্ত তাদের অন্তরে আল্লাহ রাজাই ছিল। বুঝলেন মুসলমান? কেউ বেশি ইবাদত করেছে, কেউ কম। কেউ রাত বেশি জেগেছে, কেউ কম জেগেছে। ইমামে আজম আবু হানিফা ঈশা রুজিতে ফজর নামাজ 40 বছর ধরে পড়েছে। মানে ঘুমালে উজু থাকে, 40 বছর ধরে ঈশা রুজিতে ফজর নামাজ পড়েছে। কিন অন্য ওলিরা ঘুমিয়ে পড়েছে। কি করেছে বলে? ঘুমিয়ে পড়েছে মুসলমান। কিন্তু দুটো জিনিসের
সমস্ত অলিদের মধ্যে ছিল। এই দুটো জিনিস না থাকলে অলি হতে পারবে। একটা কি খৌফ, আল্লাহর ভয়, আর দ্বিতীয় নম্বর কি রাজা, আল্লাহর আশা। নিরাশ হয়নি, কোনোদিন নিরাশ হয় আল্লাহর আশা করেছে। এই দুটো জিনিসকে আমাদের দিলের মধ্যে ঢুকাতে হবে। আল্লাহর খৌফ আর আল্লাহর রাজা আমাদের ঢুকিয়ে আল্লাহর ওলিদের রাস্তা, সোজা রাস্তা ধরে এই দুটো জিনিসকে ডান দিক বাঁ দিক রাখতে হবে, সামনে পেছনে রাখতে হবে। যখনই রাস্তা ভরকে যাবে, বাঁ দিকে যাবে খৌফ দেখাও, ডান দিকে যেতে চাইছে না মন, রাজা দাও। পেছন দিকে আসতে মন যাচ্ছে খারাপের দিকে, খৌফ দাও। সামনের দিকে যেতে মন চাইলে রাজা দাও। দেখবে ডান দিক বাঁ দিক সামনে পেছনে তোমাকে পুরা ঘিরে আল্লাহ রাস্তায় তোমার পাকে মজবুত করে দেবে। আল্লাহ রাস্তায় পাকে মজবুত মানে কি রাখো? উদাহরণ, হাফেজ সাহেব, আপনি জীবনে দাড়ি চাঁচবেন? তুমি দাড়ি চাঁচবে? দাড়িতেই না, দিল থেকে বলছেন। বাপেরা বলেন, সাক্ষী দেন, দাড়ি চাঁচবেন জীবনে? আপনি দাড়ি চাঁচবেন কোনোদিন? উনাকে, উনার দাড়িতে আল্লাহ জন্মে দিয়েছে। কি দাড়িতে জন্মে দিয়েছে? পৃথিবীর কোন শক্তি ইনশাআল্লাহ দাড়ি চাচাতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ পড়ো, তুই নামাজ ছাড়বে না ইনশাআল্লাহ? বলো ইনশাআল্লাহ। ইনার নামাজে ইনার পাকে আল্লাহ জন্মে দিয়েছে, আর নামাজ থেকে সরাতে পারবে না। মদ খাবে কোনোদিন? মদ না খাওয়াতে, মদ মুসলমান মদ খায় না, খায় না নওজলা কিছু মনে করেন না, আমি উদাহরণ দিচ্ছি। সাধারণ মানুষ তো বসে আছে, তোমরা তো আল্লাহ জানো। তুমি মদ খাবে কোনোদিন? মদ না খাওয়াতে ইনার পাকে আল্লাহ জন্মে দিয়েছে। ইনার তাসাব্বুরে খেয়ালে কোনোদিন মদের কথা আসে না। আসে মদের কথা, মদ খাওয়ার কথা কোনোদিন ইচ্ছা হয় তোমাদের? না হয়। আল্লাহ পাক জন্মে দিয়েছে। ওরকম আপনি যখন ডান দিক বাঁ দিক ভয় আর আশা চতুর্দিকে যখন ঘিরে ফেলবেন, ভয় আর আশা দিয়ে, আল্লাহর ভয় আর আল্লাহর আশা দিয়ে যখন নিজেকে ঘিরে ফেলবেন, আল্লাহর রাস্তায় আপনার পাকে আল্লাহ মজবুত করে দেবে। এত মজবুত হবে কোন শয়তান তোমার পাকে উপরে ফেলতে পারবে না। তুমি আল্লাহর রাস্তায় তোমার পা মজবুত হয়ে যাবে। একবার জোরে বলেন মুসলমানের ছেলেরা, এর উম্মত উম্মতিরা, আমাদের কি করতে হবে? আল্লাহর ভয় দিলের মধ্যে পয়দা করতে হবে। জুহুদ ওয়ারা জিও জারি আহাজারি দিলের মধ্যে পয়দা করতে হবে। তাকওয়া দিলের মধ্যে পয়দা করতে হবে। এর উম্মত উম্মতিরা, জুহুদের আলাম আমি আপনাদের কি বলবো? হযরত আহমদ বিন হাম্বলের কাছে একজনা মহিলা চলে গেছে। আহমদ বিন হাম্বলের কাছে একজনা মেয়ে চলে গেছে। আহমদ বিন হাম্বলের কাছে একজনা মহিলা গিয়ে বলে, হুজুর আমার কাছে একটা প্রশ্ন আছে, আপনি যদি উত্তরটা দিতেন কতই না ভালো হতো। বলে কি প্রশ্ন? বলে আমার দিলের মধ্যে প্রশ্ন জেগেছে, দিলের মধ্যে প্রশ্ন জেগেছে যে আমি ছাদের উপরে কাপড় সেলাই করে, রাত্রে বেলায় ছাদের উপরে বসে বসে কাপড় সেলাই করে, এমন অবস্থাতে রাজার দলবল মাঝে মাঝে রাস্তার ধার দিয়ে চলে যায়। রাজার দলবল মাঝে মাঝে রাস্তার ধার দিয়ে চলে যায়। তারা বড় বড় মশাল জ্বালিয়ে রাস্তা দেখিয়ে দেখিয়ে রাজাকে নিয়ে যায়। বড় বড় মশাল যখন জ্বালিয়ে রাস্তা দেখিয়ে দেখে যায়, ওই মশালের আলো দেড় পর্যন্ত আমার ছাদের উপরে পড়তে থাকে। ওই মশালের আলো যখন ছাদের মধ্যে পড়ে, আমার সেলাইটা বেড়ে যায়, আমার সেলাইটা স্পিড হয়ে যায়। বলেন এই সেলাই আমার জন্য হালাল হবে না এই সেলাই আমার জন্য হারাম হবে? এর উম্মত উম্মতিরা, শোনার সঙ্গে সঙ্গে হযরত আহমদ বিন হাম্বল কাঁদতে আরম্ভ করে দিয়েছে। কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে দিয়েছে, প্রশ্নের উত্তর পরে দেব। এ মেয়ে, এ মহিলা, উত্তর পরে দেব, আগে জবাব দাও তুমি কে, তোমার বাড়ি কোথায়, তোমার নাসল কি, বলো কোথা থেকে তুমি এসেছো বলো। বলার সঙ্গে সঙ্গে ওই মেয়েটা ধিমি ধিমি আওয়াজে বলে, আপনি আমাকে চিনবেন, আমি হচ্ছে হযরত বিশর আল হাফির বোন হচ্ছি, আমি বিশর আল হাফির বোন। শোনার সঙ্গে সঙ্গে আহমদ বিন হাম্বল বলে, ঠিক বলেছো, বিশর আল হাফির বোন ছাড়া এরকম প্রশ্ন অন্য কেউ করতে পারে না, এরকম প্রশ্ন অন্য কেউ করতে পারে না। বিশর আল হাফির বোন বলে তুমি প্রশ্ন করেছো। শোনো শোনো আমার জবাব শোনো, সারা পৃথিবীর সবের জন্য চলবে, তোমার জন্য চলবে না। আল্লাহর খবর দেখেছে? হ্যাঁ, আমরা তো পরের আলো করলে অনেক কিছু করি না, হ্যাঁ, রাস্তার আলো নিয়ে আমরা কত কি কাজ করি।
মুসলমান মুসলমান আল্লাহর খৌফ, আল্লাহর ভয়। আহমদ বিন হাম্বল হুজুরের একদিন খিদে লেগে গেল। আহমদ বিন হাম্বল হুজুরের কি লাগলো বলেন? খিদে লেগে গেল। আহমদ বিন হাম্বল হুজুর বললেন, এ বাবুর্চি, দেখো তো কোন গম আছে নাকি, দেখো একটু রুটি করো। আপনার বিরক্ত হয়ে যাচ্ছেন নাকি? হয়ে গেছে 12টা বেজে গেছে, আর 2-5-10 মিনিট বলবো, তারপরে একটু চাঁদা তোলার কথা বলছে। এই করতে করতে সময়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তোমার কবরে, আমি আমার কবরে, তুমি তোমার আমল, আমি আমার আমল। কথা ঠিক না ভুল? যেটুকুন বলছি শোনেন আর ঠিক হয়ে যাবে, শুধরে লোন ভরে গেছে। কেন? খৌফ নেই। এখন জিজ্ঞাসা করে করে বাড়িতে খেতে হচ্ছে, লোন লাও নাকি? হুজুর আপনার লেগে খাবার করেছে, লোন কটা চলছে? জিজ্ঞাসা করে করে খেতে। আজকে বাড়িওয়ালাকে জিজ্ঞাসা করছিলাম কানে কানে, লোন ফোন লাও নাকি? এই হাবেসার ধরে ফেলেছে। বলে না হুজুর, এসে কোনো ব্যাপার নেই, খুব ভালো ভালো। মাথায় ঝুঁকছে, বুঝছে। সুদ তো আল্লাহ হারাম করেছে। এত নামাজ রোজা করছো, এত আমল করছো, যদি জাররা পরিমাণ, দানা পরিমাণ যদি হারাম পেটে চলে যায়, রুকু দিয়ে সেজদা দিয়ে তোর কোমরকে যদি ধনুক করে ফেলো, আর রোজা রেখে রেখে যদি কঙ্কাল হয়ে যাও, তোমার একটা রোজা কবুল হবে না, একটা সেজদা কবুল হবে না। মাথায় ঢুকলো? এত ইবাদত আমল করছো, সব বেকার হয়ে যাবে। নওয়াজুদ্দিন বলতেন, বাবা হাঁড়ি ঠিক রাখবে, পেট ঠিক রাখবে। দাদাজান ছোট হুজুর বলতেন, বাবা হারাম খেলে আল্লাহর কুদরতে শরীরে হারাম ক্ষমতা পয়দা হয়, আর ওই হারাম ক্ষমতা নিয়ে ইবাদত করলে কোনদিন দোয়া ইবাদত কবুল হবে না। আল্লাহ পাক, আল্লাহ তাইয়্যিব, আল্লাহ পাক পছন্দ করে তাইয়্যিব। আল্লাহর খৌফ দিলের মধ্যে পয়দা করে, নাহলে আমরা গুমরাহ হয়ে যাচ্ছি। বলেন না আপনাদের ঘরের মেয়েরা পর্দা করে? যত হাজি সাহেব, মুলি সাহেব, তুমি বসে আছো তো, তোমার মা যদি বেপরদা হয়ে গেল, তুমি দায়ুস। আমি জুনায়েদ হজ করছি তো, আমার বোন যদি বেপরদা হয়ে রাস্তায় রাস্তায় ঘোরে না, আমার ঘরে বোন আছে, ওর লেগে পর্দা ফরজ হয়ে গেছে, বড় হয়ে গেছে, 14-15 বছর বয়স হয়ে গেছে। আমার বোন যদি রাস্তায় ঘোরে, জুনায়েদ যতই হজ করুক, দায়ুস। জান্নাতের দরওয়াজা লেখা আছে, দায়ুস লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস জান্নাতে ঢুকতে। শোনেন, সাথে করে নিয়ে যান, আমল করেন। ওই জন্য বললাম, তুমি তোমার কবরে যাবে, আমি তুমি তোমার আমল করো, আমি আমার। আমি তো একটা কি বলে নকর, চাকর, বোঝেন আপনারা? চাকর। হুজুরের দরবারে কুত্তা বলে নিজেকে দাবি করি, সবাইকে বলি, সব শোনায় যে আমি রাসূলুল্লাহর দরবারে কুত্তা, আমি হুজুরের দরবারে কুকুর। আমি সব জায়গায়, হাজার হাজার লোক, কোন জায়গায় বাদ দিন, আলহামদুলিল্লাহ সব জায়গায় বলি, যেখানেই যাই, দিল্লি, বোম্বাই, যেখানে সেখানে বলি আমি রাসূলুল্লাহর দরবারে কুত্তা। এই শোনো শোনো, যারা জানেনি জেনে নাও, আমি রাসূলুল্লাহর দরবারে কুকুর। মালিকের হয়ে কথা বললে নাজ লড়াবো, আর মালিকের বিরুদ্ধে কথা বললে ঘেউ ঘেউ। বুঝছেন? চাকর হিসাবে এসেছি, মালিকের কথাই শোনাই। শুনবে শোনো, না শুনবে আমি আর কি করবো? আমি আবার কালকে অন্য জায়গায় যাবো ইনশাআল্লাহ, সেখানেও সওদা করাবো, ওখানেও কেউ আছে হয়তো নেবে আমার সওদা। ভালো হন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমাদের সব কবুল করেন সব আল্লাহ। দুটো জিনিস আল্লাহ বান্দাদের করে, আল্লাহর নিকটে খৌফ। দু একটা খৌফের কথা বলছি। আহমদ বিন হাম্বল হুজুর বললেন, আমার খিদে লেগেছে, যাও দেখো হক হালাল পাক, দেখো যাও। বাবুর্চিখানায় যে বাবুর্চি যে লঙ্গরখানায় খুঁজে দেখে কোনো গম নেই, রুটি করার জন্য যে আটা গম লাগে ওটা নেই। হুজুর বলেছে, বাবুর্চি ছুটে ছুটে তার ছেলের কাছে, আহমদ বিন হাম্বল হুজুর ছেলের বাড়িতে বলে, আপনার বাড়িতে কোনো গম আছে? আপনার আব্বাজান খায় বলছে? বলে হ্যাঁ আছে তো, তাড়াতাড়ি নিয়ে যাও। ছেলের বাড়িতে গম নিয়ে এসে সুন্দর করে গরম গরম রুটি তৈরি করে হুজুরের কাছে নিয়ে গেছে।
আর হুজুরের কাছে খবর ছিল যে বাবুর সিংখানে গম না, ইতে এসে বলবে যে গম নেই, তাহলে হুজুর দিত আনার লেগে। ও কি করেছে, মানে হুজুরের গোলাম, আল্লাহ মাফ করে, ও বলা ঠিক হয়নি। উনি কি করেছেন, উনি হুজুরের ছেলের কাছে গিয়ে গম নিয়ে চলে এসেছেন। বলে গম কোথা থেকে এলো? বলে হুজুর আপনার ছেলের ঘরের গম। বলে না, এই খাওয়া আমার জন্য হারাম, আমি খেতে পারবো না। আমার জন্য আমল বলে আমার খাওয়া যাবে, যাও মুখটা খুলে দরিয়াতে ভেসিয়ে দিয়েছি, আমি খেতে পারবো না, এই আমার খাওয়া যাবে না। নিজের ছেলের ঘরে দেখেছেন আল্লাহর খৌফ, খৌফ ইলাহি। বাবুচি খানায় বাবুচি নিয়ে যে দরিয়ায় ফেলতে গেছে আর বলেছে হুজুর বলে দেখবে মাছেরা কি করে রুটির সাথে। তখনকার দরিয়ায় মাছ ছিল, সুজা নিয়ে এসে রুটিগুলো ফেলে দিয়েছে। সমুদ্রের মাছগুলো আসে, শুকে চলে চলে। কিছুক্ষণ পরে একটা জোরে ঢেউ আসে, পুরা রুটিগুলো সব ডাঙায় তুলে ফেলে দেয়। এই ঘটনা গিয়ে আহমদ বিন হাম্বল হুজুরকে শুনিয়েছে। যখন আহমদ বিন হাম্বল হুজুরকে ঘটনা শুনেছে, আহমদ বিন হাম্বল হুজুর বলতে আরম্ভ করেছে, হ্যাঁ যে রুটি মাছ খাইনে দরিয়ার, সেই রুটি আহমদ বিন হাম্বলকে খাওয়াতে চাইছিলে। বলে তুমি জানো এই আটা কখনকারের আটা? এই আটা তখনকারের আটা যখন আমার ছেলে বাগদাদের কাজী ছিল, যখন বাগদাদের কাজী ছিল, বাগদাদের যখন জাজ ছিল, জাজ ফাইসাল্লাহ কারনেওয়ালা কাজী ছিল, তখনকারের আটা। ওর লেগে হালাল হতে পারে, আহমদ বিন হাম্বলের জন্য এটা খাওয়া চলবে না। মুসলমান এমন আল্লাহর ওলি গুজরে গেছে, আল্লাহর ভয়ে এতটা তারা নিজেকে সজাগ করেছিলেন। এই দাদা হুজুর জীবনে ওসিলাত আল্লাহ বড় লিখেছেন, এমন আল্লাহর ওলি গুজরে গেছেন, যখন গোশ খেতে যেত হারাম পয়সা হলে গোশ নিজে বলতো আমাকে খাবেন না, আমি হারাম। এমন ওলি গুজরে গেছেন, হারামের দিকে হাত বাড়ালে আল্লাহর খৌফে তাদের দিল এতটা পাক ছিল, হারামের দিকে হাত বাড়ালে হারাম হাত থেকে সরে চলে যেত। হুজুর বুঝতে পারছে যে হারাম। ঘরের আল্লাহর ওলির কথা বলি, ঘরের আল্লাহ সুফি আব্দুল মোমেন সাহেব একদিন মেজলা হুজুরকে বলা, আমার তো ঘরের কথা, এটা শুনবেন আপনারা? আবার যেন বলেন যে বাপ দাদার গল্প করে চলে গেল। ঘরের আল্লাহর ওলি সুফি আব্দুল মোমেন সাহেবকে একদিন মেজলা হুজুরকে বলা, মুফতি আজম মেজলা হুজুর বলে যে আব্বাজান আপনার ওই পাগলটাকে একবার খাওয়াবো। তাকে বুঝাতে যাওয়ান হুজুর, উনি মজলুম হালতের মানুষ, ওনাকে কেন পারবে না তুমি, কেন ওই না খাওয়াবো সব মেজলা হুজুর। হুজুর বিয়ে শাদী, তখন নতুন জোয়ান মুফতি আজম হুজুর, তখন বয়স্ক, বিয়ে শাদী করেছে। বউকে বলে খবরদার ওতে হাত দেবে না, আমার আম্মাজান খান, দাদা হুজুর স্ত্রী, আমার আম্মাজান খানা পাঠাবে। সুফিয়াল মোমেন সাহেবকে দাওয়াত বলে, হুজুর আপনি কেন? বলে না আমি তোমাকে দাওয়াত করবো, খেতে হবে। সুফিয়াল মোমেন সাহেবকে দাওয়াত করেছেন, উনি চলে গেছেন, যত সময় বর্গেচিয়ার এখানে থাকতেন, যত সময় চলে গেছেন, যে হাজির হয়ে গেছেন। আর এদিকে কে রান্না করছে? নতুন বউ নয়, কে? আমার দাদিজান, মেজো দাদিজান রান্না করেন, উনার আম্মা জান, আমার পীর বেটি রান্না করেন। সুন্দর করে রান্না করে আর রান্না করছেন, এমন সময় একটা ফকির এসে গেছে। নিয়ে ফকির দাদি বেটি জান বলে গেলেন, খবরদার কোথাও হাত দেবে না, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার লেগে খাবার চাইতে গেলে আমি তোমাকে দিয়ে দিচ্ছি, হাজত পুরার করছি, তুমি খবরদার হাত দেবে না কোথাও। এদিকে চুলো জাল বেড়ে ভিতর দিকে বাইরে চলে এসছে। ফকির এসব জানে, ফকির জালটা ঠেলে দিয়েছে, ফকির জাল ঠেলে দিয়েছে। দাদি জানো পীর বেটিও বুঝতে পারেন। যাক হয়ে গেল, সব রান্না বান্না করে সুন্দর করে সেজিয়ে সুফিয়াল মোমেন সাহেবের সামনে দিয়েছে। সুফিয়াল মোমেন সাহেব দেখে বলে, যে ভাই আপনাকে মানা করলাম, আমি খাবো না, আমি তো মানা করেছিলাম, খাই না। মুফতি আজম রেগে গেছেন, হ্যাঁ কে তুমি? আমি আমার আম্মাজানকে দিয়ে রান্না করেছি, তুমি কিরকম বলি? হ্যাঁ রেগে গেছে। দাদা হুজুর কাছে নালিশ নিয়ে গেছে যে আমি নিজের স্ত্রীকে বলিনি, আমার আম্মাজানকে দিয়ে রান্না করিয়েছি, তোমার পীর মা রান্না করেছে, আর তুমি খাবে না?
বলে না মেজো ভাই মাফ করে দে, মুজাদ্দিদ জামানের কাছে। তো মুজাদ্দিদ জামানকে যখন বলছে, বলে যাও তোমার আম্মাজানকে যে জিজ্ঞাসা করে কেন সুফিয়াতুল মুমিন খায়। আম্মাজানের কাছে গিয়ে জিজ্ঞাসা করছে, তখন আম্মাজান বলে একটা ফকির এসেছিল, জাল বেড়ে গেছে, যেতে যেতে মানে আমি যে থাক থাক করতে করতে ঠেলে দিয়েছে অলরেডি। যে মেয়েটা ঠেলে ছিল হায়েস ছিল, হায়েস বোঝেন আপনারা? মেয়েদের যে শরীর নাপাক থাকে না, আল্লাহর কুদরতি ব্যাপার, এটা আল্লাহর কুদরত একটা, এটা আল্লাহ পাকের সৃষ্টি, এটা কোনো লজ্জার বিষয়, এটা কুদরত আল্লাহ। খবরদার খারাপ বলবেন না, কুদরত আল্লাহ। এই যখন ওইরকম শরীর নাপাক ইমামকে ছেড়ে দিয়েছে, সুফি আব্দুল মোমেন বলে নাপাকের জাল দিয়া খানা সুফি আব্দুল মোমেন কোনোদিন খাবে না। বুঝছেন? আল্লাহর খৌফ, আল্লাহর ভয় তাদের দিলে এতটাই ছিল। হ্যাঁ মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, খৌফ এমন জিনিস, খৌফ এমন জিনিস, খৌফ বান্দাদের চোখ থেকে পানি বের করে দেয়। কিয়ামতের ময়দানে হাদিস পাকের মধ্যে এসেছে, আল্লাহ পাক যখন জাহান্নামকে টেনে টেনে কিয়ামতের বাম দিকে নিয়ে আসবে, ৭০,০০০ মালায়েকা ফেরেশতা এক একটা জিনজিল ধরে, ৭০,০০০ জিনজিল, ৭০,০০০ ফেরেশতা এক একটা জিনজিলে, এরকম ৭০,০০০ জিনজিল টেনে 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 কিয়ামতের বাম দিকে জাহান্নামকে টেনে নিয়ে আসবে। জাহান্নামকে নিয়ে আসার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন উপর দিকে উঠে যাবে। জাহান্নামের আগুন উপর দিকে উঠে হাবিবুল্লাহর উম্মত মানে আমাদের দিকে জাহান্নামের আগুন তেড়ে তেড়ে আসবে। যখন আমাদের দিকে তেড়ে তেড়ে জাহান্নামের আগুন আসবে, হাবিবুল্লাহ চিন্তিত অবস্থায় থাকবে। হাবিবুল্লাহকে চিন্তিত অবস্থায় দেখে হযরত জিবরাইল সাল্লাম ছুটে এসে একটা পানির পাত্র দেবে, বলবে হুজুর এই পানির পাত্র ওই জাহান্নামের দিকে ছুঁড়ে দাও। বলার সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ পানির পাত্র নিয়ে জাহান্নামের দিকে ছুঁড়ে দেবে। জাহান্নাম আস্তে আস্তে দূরে চলে যাবে, ঠান্ডা হয়ে যাবে। ওই জিবরাইল সাল্লামকে রাসূলুল্লাহ বলবে, হে জিবরাইল বলো বলো এই পানি তুমি কোথা থেকে পেলে? কি এমন পানি? এই পানিতে জাহান্নাম ঠান্ডা হয়ে গেল। বলার সঙ্গে বলার সাথে সাথে হযরত জিবরাইল সাল্লাল্লাহু বলে, ইয়া রাসূলুল্লাহ এই পানি অন্য কোনো পানি না, এই পানি আপনার গুনাহগার উম্মতরা যখন আল্লাহর ভয়ে কেঁদেছে, আল্লাহর ভয়ে কেঁদেছে, নিজের গুনার দিকে খেয়াল করে কেঁদেছে, আল্লাহর জন্য যারা চোখের পানি বের করেছে, আল্লাহর জন্য চোখের পানি বের করেছে, আমি জিবরাইল ওই পানিকে জড়া করে রেখেছি। এই পানি আপনার গুনাহগার উম্মত উম্মতি চোখের পানি। মুসলমান হুজুর পাক বলেছে জাহান্নামীরা এত কান্না কাঁদবে, চোখ দিয়ে পানি বেরিয়ে নহর বয়ে যাবে, কোনো কাজ হবে না। আর ওই মানদা যদি দুনিয়ায় এক ফোঁটা চোখের পানি ফেলতো আল্লাহর জন্য, আল্লাহর খৌফ ভয়ে, জাহান্নামের ভয়ে, আল্লাহ জাহান্নামের আগুন ছোঁয়া হারাম করে দিত একবার। জোরে জোরে অতএব দিলের মধ্যে খৌফ পয়দা করেন, আল্লাহর ভয় পয়দা করেন। তিনটে কারণে আল্লাহর ভয় পয়দা হয়ে যায়, তিনটে রাস্তায় আল্লাহর ভয় পয়দা হয়। এক নম্বর, কবর জিয়ারত করলে আল্লাহর ভয় পয়দা হয়। বাপ মায়ের কবর, দাদু দাদির কবর, নানা নানির কবর, আত্মীয় স্বজনের কবর। তোমাদের বন্ধুরা অনেকে দুনিয়া থেকে চলে গেছে, এরকম আছে না নেই? হ্যাঁ, বন্ধুদের কবর জিয়ারত করো, দেখবে চোখ ফেটে পানি বেরোবে। বন্ধুদের কবর জিয়ারত করেন। আমার অনেক বন্ধু ছিল, সব কবরে চলে গেছে। কদিন আগে একজন অ্যাক্সিডেন্ট হয়ে ইন্তেকাল হয়ে গেল। ছোটবেলা একসঙ্গে উঠা বসা করতাম, হই হই খেলাধুলা সব করতাম। ছোটবেলা একটা থাকে না, যত বড় হয় তত সব বিচ্ছেদ বেড়ে যায়, সময় কমে যায়। এখন ভাইদের সাথেই দেখা হয় না, কিন্তু ছোটবেলায় সব একসঙ্গে খেলাধুলা, স্কুল কলেজ, হ্যাঁ, তারপরে এই প্রাইভেট যাওয়া, একসঙ্গে বসে আড্ডা মারা, হুড়োহুড়ি, একটা তো সময়। যেমন এইসব টিনেজার যারা এখন আছে, এদের হচ্ছে এখন। আমরা তখন আর নেই ও বয়স। বন্ধুদের কবর জিয়ারত করো। দ্বিতীয় নম্বর, সবসময় চিন্তা করো আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে। এগুলো ভাববে, না হলে কোনো কাজ হবে না। কবর জিয়ারত করবেন, আর দ্বিতীয় নম্বর মনে মনে ভাববেন আমি মরে যাবো, আমার মওত হয়ে যাবে। আর তৃতীয় নম্বর মনে মনে চিন্তা করবেন আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে দেখছে। মা বোনেরা আপনারাও চিন্তা করবেন, বাইরে রাস্তায় রাস্তায় ঘুরছেন তো বেপরদা হয়ে, হ্যাঁ, পুন্না নেই, গায়ে কিছু নেই, বেপরদা হয়ে ঘুরছেন হিন্দুদের মতন, খ্রিস্টান ইহুদিদের মতন। রাগ করেন না, বেপরদা হয়তো ঘুরে হিন্দুরা ঘুরে, হিন্দুদের তো পর্দা নেই, খ্রিস্টানের পর্দা নেই, তুমি মুসলমান তোমাদের তো পর্দা আছে। আল্লাহর কোরআন বলছে যেমন নবীদের ঘরের মেয়েরা পর্দা করবে, মুমিনের ঘরের মেয়েরা ঠিক ওইরূপ পর্দা করবে। একবার জোরে বলো, নবীদের ঘরের মেয়েদের মতন পর্দা করার হুকুম মুমিনদের ঘরের মেয়েদের করে আল্লাহ দিয়েছেন। মনে মনে আল্লাহ আমাকে দেখছে, আমার মওত হয়ে যাবে, কবর জিয়ারত করেন। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন, সকল আল্লাহু আমিন।
আল্লাহ। এই তিনটে জিনিস করলে খৌফ ইলাহি পয়দা হয়, আর খৌফ ইলাহি পয়দা হয়ে গেলেই বান্দা বেশি বেশি চলতে আরম্ভ করে দেয়, আল্লাহ রাস্তায় তাদের পাকে আল্লাহ মজবুত করে দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর রাজাই। রাজাই, রাজাইটা কি? রাজাই কি? আশা। রাজাই কি বলেন? আশা। কে কথা বলছে? পেছনে কথা হচ্ছে। ও রাস্তার ছেলেরা কথা বন্ধ করো, তোমাদের আওয়াজ এখানে চলে এসেছে, মাইকের থেকে তোদের গলার আওয়াজ বেশি। রাজাই কি বলেন? রাজাইটা কি জানেন আপনারা? আশা। কি? আশা। আমার সাথে বলেন সুবহানাল্লাহ। বলেন না কবার বলা হলো? 5 বার। একবার সুবহানাল্লাহ বলে কি হয়? এত কষ্ট হচ্ছে বলো। যা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি কোথা থেকে শুনেছো এটা? আচ্ছা মাশাআল্লাহ। কত অন্য রিওয়ায়াতে আছে, এক রিওয়ায়াতে এসেছে জমিন আসমানে ফাঁকা যত জায়গা আছে আল্লাহ সুবহানাল্লাহ বললে ভর্তি করে দেয়। সুবহানাল্লাহ। কবার হলো? 6 বার। 6 বার সুবহানাল্লাহ বললে কটা পৃথিবী ভর্তি হলো? 6টা। বিশ্বাস করেন? এইটাই হচ্ছে আশা। আপনি যদি এই আশা রাখতে পারেন যে একবার সুবহানাল্লাহ বলছি পৃথিবী ভর্তি হয়ে যাচ্ছে, তাহলে আপনার কামাই করতে ভালো লাগবে না? লাগবে না? আরেকবার সুবহানাল্লাহ বলো, সুবহানাল্লাহ। আরেকটা পৃথিবী ভর্তি হয়ে গেল, আরেকবার সুবহানাল্লাহ। এটা তো হলো। আমার কথাই যারা সুবহানাল্লাহ যতবার বললে সব আল্লাহ আমার আমলনামা দান করে দিল। আমি আমারটা পেলাম, আবার তোমাদের আমার ওসিলায় তুমি বললে তোমারটা আমি পেলাম। একবার জোরে বলো। এটা কি বলেন? আশা। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ জান্নাতের চাবি। এটা আশা। নামাজ পড়ো, কি পাবো? প্রতিটা কোন চাবি দিয়ে শাটার খোলে, কোন চাবি দিয়ে গেট খোলে, কোন চাবি দিয়ে দোকান খোলে, কোন চাবি দিয়ে গাড়ি খোলে, কোন চাবি দিয়ে আলমারি খোলে। নামাজ এমন চাবি যে চাবি দিয়ে আল্লাহর জান্নাত খোলে। এটা কি? আপনি কি জান্নাত নামাজ পড়ছেন, চাবি পেয়ে গেল হাতে? আশা। মুসলমানের ছেলেরা, হে নবী উম্মত উম্মতিরা, যেমন ধান লাগিয়ে দিলে 3 মাস অপেক্ষা করতে হয়, তারপরে ধান হয়। এটা ধান জমি। এই জায়গায় যেখানে বসে আছে, হ্যাঁ, কত 3 মাসই লাগে? আপনারা জানেন, চাষ করেন তো? কম আছে, 3 মাস লাগে। মুসলমানের ছেলেরা বীজ পুঁতে দিলেন, 3 মাস অপেক্ষা করলেন, ধান পেয়ে গেল। বীজ যখন পুঁতছে তখন আপনি ধানও দেখতে পাচ্ছেন না, কিছুই দেখতে পাচ্ছেন না। আপনি আশা করে ধান পুঁতে দিলেন, বীজ পুঁতে দিলেন, অপেক্ষা করলেন, 3 মাস হয়ে গেল, ধান পেয়ে গেলেন। ওই রকম তারা নামাজ পড়ছেন, কিছুই পাচ্ছেন না, সুবহানাল্লাহ বলছেন, কিছুই পাচ্ছেন না। যেমন ধান গাছ বসিয়ে দিলেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে গেলেন গাছ, কোনো সন্দেহ নেই। ওই রকম তারা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নামাজ পড়ে, আমার আল্লাহ পড়ার সাথে সাথে তোমাকে সব দান করে দেবে। এটা হচ্ছে কি? এগুলো হচ্ছে কি বলেন? আশা। বুঝলেন? হে নবী উম্মত উম্মতিরা, আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়াম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেছেন রোজা আমি ফরজ করে দিয়েছি, যেমন তোমার আগেও ফরজ ছিল, আরো আছে, আমি শুধু এইটুকুন বলে দিয়ে যাই। রোজার ব্যাপারে হুজুর পাক হাদিসে কুদসির মধ্যে এসেছে, হুজুর পাক বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উযযাবিহি, আস-সাওমু লি ওয়া আনা আজিযু বিহি। রোজা যে রাখবে এর প্রতিদান আমি আল্লাহ দেব, রোজার প্রতিদান পুরস্কার আল্লাহ নিজে। হে নবী উম্মত উম্মতিরা, সুবহানাল্লাহ বললে জমিন আসমানের পৃথিবী পরিমাণ সব দান করে দেয়। আলহামদুলিল্লাহ বললে মিজানে হাসানাত ভরপুর হয়ে যায়। নামাজ পড়লে জান্নাতের চাবি পাওয়া যায়। হে মুসলমান, রোজা রাখলে আল্লাহর দিদার পাওয়া যায়। এটা কি? আশা যে রোজা রাখি আমি আল্লাহর দিদার। বুঝলেন? রোগী দেখতে গেলে
আল্লাহ পাক জান্নাতে উচ্চ মাকাম দান করেন। এই যে বাড়িওয়ালাই মাসুদের দাদই ধরো, মাসুদের নামটাই মনে আছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল না, রুগী তো নি কে তোমাদের গ্রামের লোক, তো রুগী তো দেখা করতে গেছে, দেখা করতে গেছে। ও তুমি জানো, যারা জানে দেখা করতে গেছিলেন, ইয়াদাত, রুগীকে দেখা ইয়াদাত বলে না, ইয়াদাত, ইয়াদাতের জন্য যাওয়া এটা রাসূলুল্লাহর সুন্নাত। হুজুর কারো শরীর খারাপ শুনলে দুবার তিনবার করে যেতেন হুজুর, যে বারবার খোঁজ নিতেন। একবার জোরে বলেন আপনিও খোঁজ নেবেন। কই গো সরে যাও তো মেয়েরা, সরে যাও, রফিক ভাইয়ের সঙ্গে দেখা করতে এসেছে, মাসুদের দাদুর সঙ্গে দেখা করতে সরে গেল। আরে কি খবর, কেমন আছো? আল্লাহ তোমার জান্নাতে উচ্চ মাকাম দান করেন। কোন লোভ লালসাই না, টাকা পয়সা হেন তেন। এইটাই আমার মনের মধ্যে একটা বীজদানি কথা, বীজদানি কথা কি, দিলের মধ্যে একটা কথা এসেছে। অনেক আবার এই নিয়ে তো যাই না যে যদি টাকা চেয়ে বসে না, আল্লাহর জন্য যাবেন, এটা আশা। এটা কি বলেন? আশা। মুসলমানের ছেলেরা, এর খুব খেয়াল করে শুনে রাখে, আল্লাহর কাছে আশা ছাড়লে হবে না, আশা করতে হবে, আশা করে করে আল্লাহর ইবাদত করতে হবে। জেনে রেখে দেবেন, কোন রকমের কিছু আপনি ইবাদত আমল করছেন, খবরদার তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করবেন না। যারা আমল করেন, ইবাদত করেন, একজনা মুরিদ পীরের কাছে গিয়ে বলে, এত আমি মুরাকাবা করি, মুজাহাদা করি, মেহনত করি, আমি তরিকা মশক করি, এত জাহিরি বাতিল ইবাদত আমল করি, পাঁচ ওয়াক্ত নামাজ কোনো দিকে কমতি নেই, সব বেশি বেশি করে করি, কিন্তু কোনো নিয়ামত পাচ্ছি না। এটা তো সবের একটা, যারা নামাজ পড়ে সবের এটা একটা প্রশ্ন আসে না? এই নবীর উম্মতিরা বলে কোন নিয়ামত পাচ্ছি না, বলার সঙ্গে সঙ্গে সেই পীর তার মুরিদকে বলে, তুমি কি মনে করেছো আমার আল্লাহ কি তোমার সাথে কথা বলবে? নিয়ামত বলতে তুমি কি বুঝাও? তুমি কি মনে করো আল্লাহ তোমার সাথে কথা বলবে? না না, আমার আল্লাহ তোমার উপর রাজি আছে কি খুশি আছে, বুঝবে কি করে? সেই মুরিদ বলে বুঝবো কি করে? পীর বলে বুঝবে কি করে? শোনো শোনো, আমার আল্লাহ তোমার উপর রাজি আছে, এ থেকেই বোঝা যায়। কোন থেকে কি থেকে বোঝা যায়? তুমি যে নামাজ পড়ছো, তুমি যে রোজা রাখছো, তুমি যে হজ করছো, তুমি যে তাকওয়া করছো, তাহারাত করছো, দাড়ি রেখেছো, ইবাদত করছো, কোরআন তেলাওয়াত করছো, মেহনত মুজাহাদা করছো, এর থেকেই বোঝা যায় আমার আল্লাহ তোমার উপরে রাজি খুশি আছে। তুমি যে ইবাদত করছো এর মানেই এই যে আমার আল্লাহ তোমার উপরে রাজি। একবার জোরে বলে, মাথায় ঢুকছে? বুঝতে পেরেছে? আশা, আশা ছাড়বেন না। হযরত আলী হুজুর কটা বাজলো? বাকি আছে তো একটু নাকি? 12:16। হ্যাঁ, এইটাই শেষ কথা বলি। হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা, হুজুরকে কেউ প্রথমে সালাম দিতে পারতো না, হুজুর প্রথমে সালাম দিয়ে দিতেন, আসসালামু আলাইকুম। তো আমি সালাম দিলাম, তো তুই সালাম দিতে পারলি আমাকে? দুজনের সঙ্গে দেখা। হুজুর পাক বলেছে আখিরি জামানায় চীনা লোক ছাড়া অচেনা লোককে কেউ সালাম দেবে না। এখন সেই জামানা হয়ে গেছে না? এখন অপেক্ষা করে যে ও আমাকে সালাম, আমি কি সালাম দেব ওকে? এরকম লোক আছে না? নেই বলে। খবরদার, মুসলমান দেখলে সালাম দিবে। বুঝতে পারছেন না? সালাম দেয় না কেউ অপরকে। গ্রামে সালাম আছে না? উঠে গেছে। সালাম দিস, আপনি সালাম দেন, সালাম দিবেন। আজকের পর থেকে কালকে সকালবেলা দেখা হবে, এক ধার থেকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। লজ্জা করবেন না? সালাম দিয়ে উঠে গেছে, একে অপরকে আর সালাম। দেখা হলো তো তোমার চেনো এই লোকটাকে? এই ইউটিউবওয়ালাকে চেনো তুমি? হ্যাঁ, সালাম দিয়েছেন এসে? কে পরে এসছে? তুমি সালাম দিয়েছিলে এসে? প্র্যাকটিক্যাল হচ্ছে, প্র্যাকটিক্যাল। কি বলে? এই যখন এসেছিলেন, এসে বসলেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন, এরকম করেন না? করবেন। কোথাও আছেন তো, বসে আছেন, হয়তো পেছনে আছেন, হাতটা দাও না, আসসালামু আলাইকুম। পারবেন না? আমি মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, বহু যে দেশে আমি
আমি দেখলি আসসালামু আলাইকুম, আমি আসসালামু আলাইকুম গড়ে সালাম দিই, দেখি যে মুসলমান সালাম হুজুর পাক মেয়েদের ভিড় থাকতো যেখানে অনেক উম্মতি হুজুর পাক নবী কটা নবী কটা নবী কটা আমাদের নবী কটা আমাদের নবী কটা একটা। আর তাহলে নবী ছেলেদের নবী মেয়েদের নবী। হুজুর পাক যখন মেয়েদের কোনো ভিড় মেয়েদের দল থাকতো হুজুর সালাম দিতেন আসসালামু আলাইকুম, হুজুর সালাম। তোমরা জানো একা পেয়ে যাবে সালাম সালাম দিবেন, ভিড় থাকলে আলাদা কত কষ্ট। উদ্দেশ্য যদি খারাপ হয়ে যায় সমস্যা হয়ে যায়, আল্লাহ হিদায়াত করে। তো যাই হোক, আপনারা একে অপরকে মুসলমান মুমিন সালাম দেওয়া যাবে না নয়, কিন্তু নিয়তের একটা ব্যাপার আছে। আল্লাহ মাফ করেন, খারাপ নিয়ত হলে সমস্যা হয়ে যায়। একে অপরকে সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। পারবেন না? হযরত আলী হুজুরকে কেউ সালাম দিতে পারত, উনি সবের আগে সালাম দিতেন। 1 তারিখে আবু বকর সিদ্দিক, সারা বহু দিন ধরে এই কথা চলে আসছে যে সবাইকে কে সালাম দেয়, আলী হুজুর সালাম দেয় আগে, উনাকে কেউ আগে মানে যে সালাম উনি আগে দিয়ে দেবে, ঠিক এই কথা চলছে সবাই। হযরত আলী হুজুর কারামাল্লাহু ওয়াজহু হুজুর আমার আবু বকর সিদ্দিককে সালাম দেয়। আবু বকর সিদ্দিক জানে যে হযরত আলী হুজুর আমাকে সালাম দেয়, ঠিক আছে, কিন্তু 1 দিন 2 দিন 3 দিন বেশ কিছুদিন সালাম দিয়া বন্ধ। আবু বকর সিদ্দিক মনে করছে কি হলো, আমাকে সালাম দিচ্ছে না কেন, তাহলে মনে দুঃখ করে ফেললো, কষ্ট করে ফেললো। চলো কাকে শোনাবে মনের ব্যথা কষ্ট, কি নিয়ামতি ব্যাপার ছিল। সুজা হুজুর পাকের কাছে বলি, ইয়া রাসূলুল্লাহ আলী হুজুর আমাকে সালাম দেয়, আমার ভাই আলী আমাকে সালাম দেয়া বন্ধ কর। আলী কি হয়েছে, আলী কেন সালাম দিল? বলি ইয়া রাসূলুল্লাহ রাগ করে সালাম দিইনি, একটা ঘটনা ঘটেছে বলে আমি সালাম দেয়া বন্ধ করে দিয়েছি। বলে কি ঘটনা? বলে আমি স্বপ্ন দেখছিলাম আমার হাত ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাকে জান্নাতে নিয়ে চলে গেছে। জান্নাতে গিয়ে দেখি জান্নাতে বড় বড় উঁচু উঁচু বালাখানা আছে। আমি আলী আমার একটা ঘর খুব পছন্দ হলো। আমি জিবরাইলকে ডেকে বললাম, জিবরাইল ভাই, জিবরাইল বলো না এই ঘরটা কি এমন আমল করলে পাওয়া যাবে, এই ঘরটা আল্লাহ কাদের লেগে তৈরি করেছে? হযরত আলী হুজুরকে জিবরাইল সালাম বলে, ভাই আলী, এই ঘর আল্লাহ তাদের লেগে তৈরি করেছে যারা দুনিয়াতে প্রথম সালাম দেয়। যারা প্রথম সালাম দেবে এই ঘরটা আল্লাহ তাকে দিবে, ঠিক আছে, এই ঘরটা তাকে দিবে। বলি ইয়া রাসূলুল্লাহ আমার ঘরটা খুব পছন্দ হয়েছে। আমি মনে মনে চিন্তা করলাম, ভাবছিলাম যে ওই ঘরটা আবু বকর সিদ্দিককে আমি দেব। আমি কি মনে করলাম, ওই ঘরটা কার জন্য? আবু বকর সিদ্দিকের জন্য আমি ওই ঘরটাকে ছেড়ে দেব। আবু বকর সিদ্দিককে যদি ওই ঘরটা দিতে চাই তাহলে আবু বকর সিদ্দিককে কি করতে হবে? আগে সালাম দিতে হবে। এজন্য আমি সালাম বন্ধ করে দিয়েছি, যাতে করে আবু বকর আমাকে সালাম দেয়, আমি উত্তর দেব, আর আবু বকর সিদ্দিককে আমার আল্লাহ ওই ঘরটা দান করে দেবে। কথা বুঝছেন? একে অপরকে সালাম দিবেন, এটা আশা যে আমি সালাম দেই জান্নাতের ওই ঘরটা পাবো। এটা কি বলেন? আশা ছাড়বেন না। খৌফ আর আশা এই দুটোকে রাখেন, আল্লাহর ওলিদের রাস্তা ধরে, ওলিদের পথ ধরে যান, আল্লাহ আপনাদের দরজাকে বুলন্দ করবে, ইনশাআল্লাহ আপনারা সঠিক রাস্তা পাবেন। আল্লাহ আমাদের সবাই কবুল করেন। আসেন আকা মাওলানা রাসূলুল্লাহকে সালামের তরফ পৌঁছে দিই। ইয়া নবী আপনি সালাম জানান। طلع البدر علينا من سنيات البداية وجب الشكر علينا مدى لله سلام
या रसूल सलाम या नबी सलाम وحسبوا ألا تكون فتنة فاموا وصموا ثم تاب الله عليهم ثم آموا وصموا يا نبي سلام يا رسول سلام يا حبيب السلام عليك আমার নবীজি যখন যাই মদিনায় বারে বারে পিছনে তাকায় কেঁদে বলে সুখ নাই রে আমার কখন যাব সেই সোনা আর মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিবুস সালাম সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া রাব্বি صلوا عليه وآله درود شریف اللهم मुस्तफा का घराना सलामत रहे 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 मुस्तफा का दीवाना सलामत रहे मुस्तफा का दीवाना सलामत रहे पल रहे है जहां से ये दोनों जहां पल रहे है जहां से ये दोनों जहां ओ सखी आस्ताना सलामत रहे ओ सखी आस्ताना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे हुक्मता के अदा हो नमाजे 50 हुक्मता के अदा हो नमाजे 50 आपका आना जाना सलामत रहे आपका आना जाना सलामत रहे मुस्तफा का घराना सलामत रहे की रैन बोले मुझे कब्र में की रैन बोले मुझे कब्र में मुस्तफा का दीवाना सलामत रहे
सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। दर्द मर्दों के सर पर है साया फिगर, दर्द मर्दों के सर पर है साया फिगर। आपका सामिआना सलामत रहे, आपका सामिआना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। इतरते फातिमा पर उजागर निसार, इतरते फातिमा पर उजागर निसार। तैयबा ताहिरा आबिदा जाहिदा साबिरा साजिदा सैयदा का घराना सलामत रहे, सैयदा का घराना सलामत रहे। मुस्तफा का घराना सलामत रहे। अल्लाहुम्मा सल्ली अला प्यारे हाजिर मजलिस, আল্লাহ নিয়ে এসে হাজির করিয়েছিলেন। আল্লাহ দু চার কথা বলার বললাম, বেশি জ্ঞান আমার নয়। আল্লাহ যতটুকুন জ্ঞান দিয়েছে সেই জ্ঞানের অংশ এসেছে দু চার কথা আল্লাহ বলার বললাম। আল্লাহ কবুল করেন সবাই, আল্লাহুম্মা আমিন। খুব সময় সংক্ষেপ হয়ে গেছে, আমার ওয়াজিব নয় আমাদের জীবনে। আল্লাহর কোরআন বলছে ইকতারাবাতিশ শাআহ, কিয়ামত করিব হয়ে গেছে, কাছে এসে গেছে। রেডি হন, মওত করিব হয়ে গেছে। মওত কিয়ামত থেকে মুরাদ তিন ধরনের, তার মধ্যে এক ধরনের হচ্ছে মওত কাছে কাছে হয়ে গেছে। আমাদের মওত আমাদের খুব কাছে চলে এসেছে, খুব রেডি হয়ে যেতে হবে, তৈরি হতে হবে। আর কিছু এখনই তো কাজের সময়, এরপরে তো মওত কবরে লম্বা হয়ে টান টানে শুয়েই থাকতে হবে। হাজার হাজার আল্লাহ পাকই জানে কত বছর শুয়ে, আর কোনো কাজ নেই। আরাম থাকে, চির আরাম। ভালো কাজ করলে হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, ভালোর বদলা ভালো হয়ে যায়। ভালো কাজ করেন, কবর ভালো, পুলসিরাত ভালো, কিয়ামত ভালো, সব ভালো। খারাপ হয়ে গেলে, খারাপ হয়ে গেলে, খারাপ কাজ করলে খারাপ হয়ে যাবে। কথা বুঝতে পারছো? অতএব আমাদের সকলকে ভালো ভালো কাজগুলো সব করে রেডি হয়ে যেতে হবে। সব রেডি হয়, বলেন ইনশাআল্লাহ। রেডি হয়ে যান। হঠাৎ করে যদি খবর এসে যায় যে ভূমিকম্প হবে, ঝড় এসে যাবে, সমুদ্র পার থেকে সব লোক খালি করে না, তো সত্যিকার তারপরে তো ঝড় আসে। তারা কি, তারা উঁচু থেকে দেখে বলে, তারা যখন ঝড় হয়ে শুরু হয়ে যায় তখন বুঝতে পারে, হওয়ার আগে বুঝতে পারে। তো তারা সব সাবধান হয়ে যায়। আমি যদি কেউ যদি ফোন করে বলে শোনো গ্রামে বাঘ ঢুকছে, বাঘ, তাড়াতাড়ি করে সব সাইড হবে না? আল্লাহ পাক আমাদের সতর্ক করার জন্য বলছে কিয়ামত করিব হয়ে গেছে, রেডি হয়ে যাও। জাহান্নাম আছে, জান্নাত আছে, ওখানে কোনো পয়সার কাজে আসবে না, কোনো টাকা পয়সা, কোনো ধন দৌলত, কোনো ছেলেপুলে কাজে আসবে না। আমল করো, মেহনত করো, মুজাহাদা করো। আমি আপনাদের করে আল্লাহর রাস্তার কথা বললাম, রেডি হয়ে যান। আল্লাহর ওলিদের রাহবার করে, আল্লাহর ওলিদের করে রাহবার বানিয়ে তাদের রাস্তা ধরে ধরে, খৌফ আর রাজাইয়ের রাস্তা ধরে ধরে আগিয়ে আগিয়ে যান। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর নেক বান্দাদের মধ্যে শামিল করে নেন সকল। আল্লাহুম্মা আমিন।